স্ক্রিন দেখা যায়? আচ্ছা, এখন এই পুরোটা হচ্ছে আমার ক্যানভাস, আর এখানে যেটার উপর রেখে আমি কাজ করব সেটা হচ্ছে আমার আর্টবোর্ড। আপনারা যখন ড্রয়িং করেন, যারা ড্রয়িং এর সাথে জড়িত তারা লাইব্রেরি থেকে আর্টবোর্ড পেপার কিনে। আর্টবোর্ড পেপার মানে কি? এটা ড্রয়িং এর পেপার। এখানে অনেকে মোটা পেপার হয়, এখানে মানুষ ড্রয়িং করতে সুবিধা হয়, এই জন্য আর্টবোর্ড পেপার নেয়। তো আমরাও এখানে আমরা ড্রয়িং করব, আমরা এখানে ডিজাইন তৈরি করব, আমরা এখানে ছবির কাজ করব, বিভিন্ন কিছু কাজ করব। এটাও আমার আর্টবোর্ড। দেখেন একটা নাম চলে আসছে আর্টবোর্ড। এখন আমার আরেকটা আর্টবোর্ড প্রয়োজন, অথবা এর সাইজটা আমি ছোট করব, অথবা এর সাইজ কত আছে সেটা আমি জানবো, আমি আরো আর্টবোর্ড নিব। তো এইসব ক্ষেত্রে আমি কিভাবে মেনটেন করব সেটা আমি দেখাচ্ছি। আপনার মুভ টুলে যখন রাইট মাউস ক্লিক করবেন, রাইট মাউস দেওয়ার সাথে সাথে এখানে আর্টবোর্ড টুল নামে একটা অপশন টুল পাবেন, এখানে ক্লিক করেন। আর্টবোর্ড টুল ক্লিক করার পরে সর্বপ্রথম আপনার যেটা আসছে সেটা হচ্ছে এখানে আর্টবোর্ড টুল একটা আইকন দেওয়া আছে, তার সাইজ দেওয়া আছে। এখানে বাই ডিফল্ট আপনি কিছু সাইজ পাচ্ছেন। আর এটা হচ্ছে কাস্টম। কাস্টম মানে হচ্ছে আপনি আপনার মতো করে নিতে পারতেছেন। যদি আপনি কাস্টম দেন, কাস্টম মানে হচ্ছে আপনি আপনার মতো করে করতে নিতে পারবেন। আর এখানে বাই ডিফল্ট এইগুলো দেওয়া আছে। আচ্ছা, হোয়াইট, এখানে আপনি হোয়াইট দিতে পারেন, পিক্সেল দিতে পারেন, ইঞ্চ দিতে পারেন, হাইটে দিতে পারেন। যে হোয়াইটে দেন, হোয়াইট ঠিক করেন, কত হোয়াইট দিবেন, তার তার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হোয়াইট দিবেন, ব্ল্যাক দিবেন, ট্রান্সপারেন্ট দিবেন না আদার। আপনি হোয়াইট বোর্ডের কালার অন্য দিতে পারেন, তবে বেশিরভাগই আমরা হোয়াইট রেখেই কাজ করি। আমার এখানে যদি হোয়াইট দেওয়া থাকে তাহলে সেটা হোয়াইট আসবে, যদি আমি ট্রান্সপারেন্ট দিই ট্রান্সপারেন্ট থাকবে, যদি ব্ল্যাক দিই ব্ল্যাক থাকবে। আর যদি আমি এখানে আদারে গিয়ে আদার দিই, আদার কালার দিই, তাহলে আদার করা যায়। এটা হচ্ছে আপনি আরেকটা আর্টবোর্ড নেবেন, তার আইকন প্লাস, দেখেন আর্টবোর্ড আইকন দিয়ে এটা প্লাস। সবগুলো টুলসের কিন্তু আইকন আছে। আপনাদের যে পরীক্ষা হয়, পরীক্ষা আসতে পারে টুলসের আইকন দিয়ে আপনাকে বলে দিবে এই টুলসের কি নাম। তো আপনাকে বলতে হবে এটার নাম আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলস আইকন কিরকম দেখতে দেখে নেন সবাই। ল্যাসো টুলের কিরকম, ক্রপ টুলে কিরকম, স্পট হেলিং ব্রাশ টুল কিরকম, ইরেজার টুল কিরকম, এগুলো আপনারা আইকনগুলো মুখস্থ করতে হবে, জানতে হবে কোনটা কি। তো আমি এখানে প্লাসে ক্লিক করলাম, অথবা আমি প্লাসে ক্লিক না করলে হচ্ছে, প্লাসে ক্লিক করার পরে দেখেন আমার এখন আর্টবোর্ড টুল আইকনের নিচে একটা প্লাস চিহ্ন আসছে। এখন এই প্লাস চিহ্ন যে আসলো, আমি এখানে ড্র করে আমি এখানে ড্র্যাগ করলাম, ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে একটা আর্টবোর্ড চলে আসছে। এই সাইজটা কত? এই সাইজটা এটা যেটা আমি তাকে দিয়েছি। এখন এটার সাইজ কত দেখেন, এটার সাইজ আবার চলে গেছে। আর্টবোর্ড টুলে আসেন, এটা 1920/1080, আর এটা কত? এটা হচ্ছে 1440/900 পিক্সেল। এখন দেখেন এই আর্টবোর্ডের টুলের উপরে ডানে নিচে একটা প্লাস চিহ্ন করে করে আছে। ক্লিক করেন, এখানে আরেকটা পাবেন। এখানে এই পাশে প্লাস, তার যে পাশে আছে সেই পাশে আপনি প্লাস চিহ্ন পাবেন না। তার যে সমস্ত পাশে যে দিকে আপনার প্লাস চিহ্ন আছে সেইগুলোতে আপনি ক্লিক করলেই অটোমেটিক্যালি খুলবে। এছাড়া আপনি যদি নতুন করতে চান তাহলে আপনি এটাকে এখানে ড্র্যাগ করে দিতে পারবেন, ক্লিক করলে সে এটা মানটাকে নিয়ে নেবে। আর যদি আপনি এটাকে মান দিয়ে দেন, যে আপনি যদি 10 ইঞ্চি বা 20 ইঞ্চি দেন, এটা দেন আপনি 20 ইঞ্চ, এটা 10 ইঞ্চ, আমি লিখে দিলাম 10 ইঞ্চি। এটা দেখেন সে ওটাকে কনভার্ট করে ফেলছে, 10 ইঞ্চি 20 ইঞ্চিতে কনভার্ট করে ফেলছে। আচ্ছা, এখন এই আর্টবোর্ড টুলটা আমার ল্যান্ডস্কেপে আছে, আমি এটাকে পোর্ট্রেট করব। তাহলে এখানে পোর্ট্রেট আইকন আছে, পোর্ট্রেটে ক্লিক করেন, এটা পোর্ট্রেট হয়ে যাবে। তার মানে কি 10 হচ্ছে তার চওড়া, আর লম্বা হচ্ছে সে 20। আর এখানে ক্লিক করলে সেই রকম হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা এখন দেখতে পেলেন যে আসলে আর্টবোর্ড মেইনটেনেন্স আপনি কিভাবে করবেন, কিভাবে আর্টবোর্ড টুল সাইজ নেবেন, কিভাবে আর্টবোর্ডের টুল সাইজ কম থাকলে, এখন ধরেন আপনি আর্টবোর্ড টুলটা আছে, আপনি ঠিক আছে মুভ টুল দিয়ে সিলেক্ট করেন, আর্টবোর্ড টুলে আসেন, এটা সাইজটা কমাবেন। আপনি এটা 1920, তো এটাকে আপনি দেন 5 ইঞ্চি, 5 ইন বাই এখানে দেন 10 ইন। এবার এটাকে পোর্ট্রেট আছে, এটাকে ল্যান্ডস্কেপ করে দেন। তাহলে আপনি এখানে একটা আর্টবোর্ড নিয়েছেন, যে আর্টবোর্ডটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি, দেখেন। তো আপনারা এইভাবে করে আপনারা আর্টবোর্ডটাকে মেইনটেইন করতে পারেন। আর্টবোর্ডের কালার হোয়াইট দেওয়া যায়, ব্ল্যাক দেওয়া যায়। আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, কারো কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন।
এই গেল আমার আর্টবোর্ড টুলস নিয়ে আমি আপনাদেরকে কাজ দেখাইলাম। এখন আমি আর্টবোর্ড টুলস ডিলিট করবো, আর্টবোর্ড আমি ডিলিট করবো। এটাকে আমি ক্লিক করে ডিলিট প্রেস করি কিবোর্ড থেকে, এটাকে সিলেক্ট করলাম। চারপাশে মুভ টুল দিয়ে হলে হবে, সমস্যা নেই। এই যে মুভ টুল, সে তার পাশে এটা চলে আসছে। দেন এখন আমার এখানে একটা আর্টবোর্ড রয়েছে। আচ্ছা, এবার আমি আসি আপনাদের সিলেকশন টুলে, যেটা রেক্টেঙ্গেল সিলেকশন মার্কি টুল, ইলেকট্রিক্যাল মার্কি টুল। এগুলো আপনারা যারা দেখেছেন, আমি এগুলো নিয়ে আপনার সাথে আগে ডিসকাস করেছি, এগুলো দিয়ে আমরা কাজও করেছি। কীভাবে এগুলো দিয়ে আপনি সিলেক্ট করবেন, কীভাবে এগুলো দিয়ে আনসিলেক্ট করবেন, কীভাবে আপনি আপনার সিলেকশনটাকে বাড়াবেন, কীভাবে সিলেকশনটা কমাবেন। আশা করি আপনারা এগুলো সবগুলো ভালো পারেন। এরপর হচ্ছে আমি লেসার টুল, পলিগনাল লেসার টুল, ম্যাগনেটিক লেসার টুল, এগুলো নিয়ে আপনার সাথে আলাপ করেছি, এগুলো আপনাদেরকেও বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা কি দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখানে আমার একটা ছবি আছে, এখানে ব্যাকগ্রাউন্ড সহ ফুললি ব্ল্যাক একটা আমার ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে আমার অবজেক্ট। এখন আমি যদি এখানে আমার সিলেক্ট করা আছে অবজেক্ট সিলেকশন টুল, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কিছু হচ্ছে না। যে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি একটা রেক্টেঙ্গেল সাইজে আমি তাকে এখানে ড্র্যাগ করেছি। এখন দেখেন সে কি করলো, এইখানে সে যতটুকু পেয়েছে সে ততটুকু তার মতো করে সিলেক্ট করে নিয়েছে। আমি তাকে যদি এটাকে বাড়াইতে চাই তাহলে আমার এখানে আসতে হবে, ওই যে লেসার টুলের মতো এখানে যান একটা সিলেকশন, আবার আপনি প্লাস করতে পারেন, অথবা আপনি এটা কিবোর্ড থেকে শিফট দিয়ে করতে পারেন। শিফট সাহায্য নিয়ে কাজ করতে পারেন, শিফটের সাহায্য নিয়ে আপনি এই কাজটা করতে পারেন, অথবা আপনি অপশন বার থেকে, টুলস অপশন বার থেকে আপনি কাজটা করতে পারেন। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। আচ্ছা, এছাড়াও আপনি এক ক্লিক এতবার না করে এছাড়া এভাবে করতে পারেন। আপনি সিলেক্টে আসেন সাবজেক্টে ক্লিক করেন। দেখেন সে আমার এখানে তার পুরো সাবজেক্টটাকে সে এক ক্লিকে তার মতো করে, আমি শুধু তাকে কমান্ড দিয়েছি, সে নিজের মতো করে দেখেন এই চুলগুলোকেও সে সিলেক্ট করে নিয়েছে। কিন্তু আপনি তার চুলগুলো সবগুলো সিলেক্ট করতে গেলে আপনার সময় লাগতো, সেটা আপনি কুইক সিলেকশন টুল বলেন, ম্যাজিক ওয়ান্ডার টুল দিয়ে আপনার অনেক সময় লাগতো। কিন্তু যখন আপনি সিলেক্টে এসে আপনি এখানে সাবজেক্ট ক্লিক করেছেন, তখন এটা পুরোটাই সে অটোমেটিক্যালি ওর মতো করে, কম্পিউটার নিজের মতো করে সাবজেক্টটাকে সে যেখানে যেখানে পেয়েছে তার সেই জায়গাটাকে সে সিলেক্ট করে নিয়েছে। আরেকটা ছবিতে যদি আমি দেখি, এখানেও আমি সাবজেক্টে যাব, সিলেক্ট সাবজেক্ট, তাহলে এটা আমার কষ্ট করা লাগতেছে না। এই দেখেন তার চুলগুলোকে সে সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছে। এটা হচ্ছে সিলেক্ট অপশনে গিয়ে আপনি যখন সাবজেক্টটা সিলেক্ট করবেন তখন আপনি এটা সুন্দরভাবে কাজ করতে পারবেন। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল আমরা দেখেছি। ম্যাজিক ওয়ান টুল এটা তার যেই সেম কালারটাকে সে নিবে। যেখানে ক্লিক করি দেখেন সে এটা পুরোটাকে নিয়ে নিয়েছে। আমি এখানে ক্লিক করেছি, এই কালারটা সে এইখানে অবজেক্টে যা যা পেয়েছে সেখান থেকে নিচ্ছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে এক ক্লিকে দেখেন সে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিয়েছে। দেখেন ব্ল্যাক দেখেন ছিল, ফ্যানটা ব্ল্যাক, সে ব্ল্যাকটাকে নিয়ে নিয়েছে। দেখেন চুলগুলো ব্ল্যাক, সে চুলগুলোকে নিয়ে নিয়েছে। আবার এইগুলো অন্য কালার, সে এগুলোকে কিন্তু নেয় নাই। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ, সেম কালার সে নিয়ে নিবে। তো এখানে আপনি টলারেন্স দিতে পারেন। টলারেন্স আমার এটা কথা থাকবে, আপনি 10 দেন তাহলে সে যেটা ব্ল্যাক কালারের সে 10 টলারেন্স নিয়ে সে কাজ করবে। আপনি যদি এখানে আবার বাড়িয়ে দিতে চান সেটা বাড়িয়ে দিবেন। তখন দেখেন সে কিন্তু একটু পর্যন্ত নিয়েছে, 30 যখন আমার মান ছিল টলারেন্স, সে এইগুলো পর্যন্ত নিয়েছে। সে ফ্যানটাকে পর্যন্ত নিয়েছে, এখন কিন্তু সে ফ্যানটাকে নেয় নাই। দেখেন সে ফ্যানটাকে এখন সিলেক্ট করে নাই। এটা টলারেন্সের উপর নির্ভর করে যে আপনি তাকে কতটুকু
টলারেন্স দিয়ে তাকে সিলেক্ট করতে চাচ্ছেন। এটা হচ্ছে পয়েন্ট সিম্পল। আপনি পয়েন্ট সিম্পল হচ্ছে আপনি যে জায়গায় ক্লিক করবেন শুধু সেই জায়গাটা রিড করে সে তার এই পয়েন্ট যে সমস্ত জায়গায় পাবে সেগুলো সিলেক্ট করে নেবে। এটা হচ্ছে 3/3 অ্যাভারেজ, মানে সে 3/3 অ্যাভারেজ পিক্সেলের মধ্যে সে যে সমস্ত পিক্সেল পাবে সে ওই সমস্ত অনুযায়ী এটাকে সিলেক্ট করবে। তো আপনি এটা দিয়ে যদি এখানে মেজারমেন্ট টুলে আসেন, এখানে 3/3 দেন, এখানে ক্লিক করেন, তাহলে এবার দেখেন তার সিলেকশনটা কেমন। দেখেন এখন সে কিছু ফ্যান্টের জায়গা নিয়ে নিয়েছে। দেখেন যখন আমি এখানে পয়েন্ট স্যাম্পল দিয়েছি তখন সে ফ্যান্টটাকে সিলেক্ট করে নেই। এখানে যদি আমি যদি 5/5 অ্যাভারেজ দিই তাহলে দেখেন কি হচ্ছে আমার। তাহলে দেখেন কি হচ্ছে। তো আপনারা এই সমস্ত উপায়ে এগুলো আপনারা লক্ষ্য করবেন, প্রত্যেকটা টুলসে তার অপশন বারে যাবেন, দেখবেন কোথায় কি আছে না আছে, এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। যেগুলো একদমই বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন, ঘাটবেন, যথেষ্ট ঘাটা ঘাটবেন, কোনটা দিয়ে কি হচ্ছে না হচ্ছে, কোনটা দিয়ে কি না কি। কোন টুলটা নেই? অবজেক্ট সিলেকশন টুল, এটা আমি যেটা ব্যবহার করতেছি এটা 2020। আচ্ছা দেখ, আপনারা আপডেট শিখে রাখেন, যেটা নেই সেটা তো নেই, যেটা আসছে সেটা শিখে রাখেন, তাহলে আপনি যখন আপডেট করবেন কারো কাছে যাওয়া লাগবে না। সেটাই। আচ্ছা এখন আপনি ক্রপ টুলে আসেন। আমি ক্রপ টুলে আসলাম। আমি ক্রপ টুলের একটা কাজ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে যখন আমার একটা ছবি আমি ক্রপ টুলটাকে সিলেক্ট করলাম, আমার এটাকে ক্রপ টুল চলে আসছে, এটাকে আমি এখন তার WH রেজলিউশন দিয়ে এখানে তার মান দিয়ে ওয়াইডের মান, হাইটের মান, তার রেজলিউশনের মান দিয়ে এটাকে আমি ঠিক করতে পারতেছি। আর এখানে যখন আমি আসি, এখানে আমার দেখেন দুটো লেয়ার, একটা হচ্ছে আমার আর্টবোর্ড আর একটা হচ্ছে আমার এখানে একটা অবজেক্ট অথবা একটা ছবি। এখন যদি আমি এখানে যদি ক্রপ টুল দিই, যদি আমি ক্রপ টুল সিলেক্ট করি তাহলে দেখেন ক্রপ টুল এখানে আসতেছে না। যদি আমি এটাকে সিলেক্ট না করে এখানে করি, এখানে যদি ক্রপ টুল দিই তাহলে সেখানে আসবেন। যে আমি এখানে আসি তাহলে দেখেন আমার ক্রপ টুলটা আসতেছে। তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে, যখন আপনি ছবির কাটাকুটের কাজ করবেন, আপনি আর্টবোর্ড টুল যখন নেবেন, আর্টবোর্ড টুল নিতে গেলে সেখানে আপনি ক্রপ টুলের কাজ পাবেন না। আপনাকে ছবিটা অফেনে গিয়ে অফেন করে তারপর আপনি ক্রপ টুল দিয়ে কাজ করতে হবে। তো আপনি সাইজ টাইজ করে ফয়জান আপনি আপনার আর্টবোর্ডে তাকে এনে সেট করবেন, কিন্তু আর্টবোর্ডে রেখে আপনি এই ছবিটাকে সাইজ করতে পারবেন না। যেটা অনেকে কাজ করতে গেলে সে সমস্যা পড়বেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা এখানে একটা পার্সপেক্টিভ ক্রপ টুল আছে। এটার কাজ কি? আমি যদি এই বইটাকে ক্রপ করি তাহলে আমি এখানে সাইজ দিই, এটা যা আছে এইভাবে কাটবে। আমি যেটাকে একটু পর্যন্ত কাটি, এটাকে এইভাবে রেখে যদি এইভাবে দিই তাহলে সে এইভাবে অ্যাঙ্গেলে থেকে যাবে, সে একটুকে আমাকে দিবে। কিন্তু আমি যদি পার্সপেক্টিভ ক্রপ টুলে চাই, আমি যদি বইয়ের এখান থেকে শুরু করে এই অ্যাঙ্গেল যেটা আছে এটাকে আমার দরকার, তাহলে আমি কীভাবে নেব? আমি পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করে তার এই কর্নার থেকে এটাকে ড্র্যাগ করে তার শেষ পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে দেখেন একটা রেক্টেঙ্গেল একটা অপশন আমার চলে আসছে। তো আপনি এটাকে এবার ধরে এখানে কর্নার ধরে এটাকে আপনি এখানে সেট করেন। এটাকে ধরে আপনারা এখন এখানে সেট করেন। জি আমার সিলেকশন হয়ে গেছে। এখন আপনি এখানে মার্ক করে দেন, দেখেন সরি আমার এখানে ওয়াইড 300 আর হাইট 80 দেওয়া আছে, যার কারণে এটা সমস্যা। এটা ফ্রি সাইজ আমি কেটে নিই, ফ্রি সাইজ। এটা ক্লিয়ারে ক্লিক করেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা ফ্রি সাইজ হয়ে যাবে। আমি ওটাতে এই মান দিয়ে রাখছি, তো যার জন্য সে এটা 380 এটাকে কেটে দিচ্ছে আমাকে। আমি এটাকে ইয়ে করলাম, আমি এই ফেসটা তো ইয়ে করলাম। এবার আপনি এখানে ক্লিক করেন, দেখেন আপনার ছবির ভিউটা তখন কি ছিল, বইয়ের ভিউটা, আর এখন আপনার বইয়ের ভিউটা কি। আপনি যদি আরেকটা ছবি নিতে চান, আমি একটা আপনাদের অন্য ব্যাচের এক স্টুডেন্ট, সে একটা বইয়ের ছবি তুলে পাঠাইছে। এই যে দেখেন, এটা তো এখন ক্যামেরা দিয়ে ছবি তুললাম। আপনাদের কাছে যারা দোকানে টুকটাক কাজ করেন, আপনাদের কাছে অনেকে আইডি কার্ড নিয়ে আসবে, ছবি নিয়ে আসবে, সে
টেবিলের উপর রেখে তার ছবি তুলে এভাবে নিয়ে আসে, তখন আপনি এটাকে সোজা করে কাটতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি পার্সপেক্টিভ ক্রপ টুলে আসবেন, এসে এটাকে সিলেক্ট করবেন, এরপর আপনি এটাকে ঠিক করে দেন কতটুকু দরকার। দিয়ে এটাকে আপনি ঠিক করে দেখেন, এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। আচ্ছা, এবার আমরা এখানে আসি। এখানে দেখেন এটা হচ্ছে ফ্রেম টুল। আমি এখানে এই টুলটাকে সিলেক্ট করে যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে একটা ফ্রেম পেয়েছি। ফ্রেম পাওয়ার পরে সে একটা লেয়ার নিয়ে আসছে, ফ্রেম 1 লেয়ার সিলেক্ট করে আমি ছবিটাকে এনে এটার উপর ছেড়ে দেব। দেখেন অটোমেটিক্যালি এই ফ্রেম সাইজে আমার ছবিটা কাটা হয়ে গেছে। এখন আপনি যদি একে ইচ্ছে করেন, আপনি যদি এটাকে রাউন্ড এভাবে কাটতে চান, তাহলে আপনি একটা ইলিপস আকারও কাটতে পারেন। আমি এখানে একটা ইলিপসও নিলাম, সেটা একটা ইলিপস নিলাম, এরপর এটাকে আমি মুভ করে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে এটা ইলিপস আকারে এখানে কেটে গেছে। যেটাকে আমরা মূলত কি করি, আমরা যখন কাজ করতে যাই, কাজ করতে যাওয়ার পরে আমরা কি করি, এখানে এরকম কাজ করতে গেলে আমরা ক্লিপিং মাস্ক করে কাজ করি। যে আমি একটা রেক্টেঙ্গেল ফ্রেম নিলাম, তো একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমার ওই ছবিটা ওখানে এনে এটাকে আমি ক্রপ করে দিতে পারলাম। কিন্তু এটা আমি এই ক্রপ টুলের সাহায্যে ইজিলি করতে পারি, আমার আর ক্লিপিং মাস্কের প্রয়োজন নেই এখানে। এখন যদি আমি তাকে স্টক দিয়ে দিই, এখন ডাবল ক্লিক করে যদি আমি তাকে স্টক দিয়ে দিই, স্টক তো নেওয়ার কথা, এটা কেন স্টক নিচ্ছে না? আচ্ছা, এখানে স্টক নেবেন, আমি স্টক দিচ্ছি, সে স্টক নিচ্ছে না। মেবি এখানে ফ্রেম টুলে সে স্টক নেবে না। প্রপার্টিজে যান, সেখানে আপনি সরি এখান থেকে দিতে হবে, এখান থেকে এই যে তার প্রপার্টিজ থেকে আপনি দিতে পারবেন। লেয়ার স্টাইল থেকে দিলে সে নেবে না। আপনি যদি ফ্রেম টুল দিয়ে কোনো ছবি কাটার পরে আপনি যদি ওখানে যদি স্টক দিতে চান, তাহলে তার প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে স্টকটা দিবেন, এটা লেয়ার স্টাইল থেকে নেবে না। আবার ইলিপসে এসে আপনি স্টক পাচ্ছেন না, ইলিপসে এসে আপনি আবার স্টক পাচ্ছেন না, আপনি শুধু এটা রেক্টেঙ্গেল যখন নেবেন তখন পাবেন। তো এবার দেখেন আমরা যখন এখানে ক্লিক করেছি, এখানে আমি দুটো অপশন পাচ্ছি, একটা রেক্টেঙ্গেল, একটা হচ্ছে ইলিপস। ইলিপসের ক্ষেত্রে আপনি স্টক পাচ্ছেন না, আর যখন আপনি রেক্টেঙ্গেল নেবেন তখন আপনি স্টক পাচ্ছেন। তো এটাকে আপনি যদি কোনো ছবিকে এরকম করতে চান, তাহলে আপনি এটা সাহায্য করতে পারেন, এটা হচ্ছে ফ্রেম টুল।
আসলে এটা তো আইডোফার টুল দেখলেন, এটা কালার স্যাম্পল, এটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল আইডোফার টুল, এটা 3D ক্ষেত্রে কাজ করবে। এখানে কাজ করতেছে, এটা 3D না, 3D ক্ষেত্রে কাজ করে। কালার স্যাম্পলার টুল, আমি এখন এখানে একটা পয়েন্ট নিব। এই পয়েন্ট নেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা টার্গেট দিয়ে একটা 1 দেখাচ্ছে। আর এখানে দেখেন সেই ইনপুটে এসে একটা অটোমেটিক্যালি একটা সে উইন্ডো ওপেন করে সে দেখাচ্ছে যে এখানে 8GB 8 বিট, 8GB সিমওকে 8 বিট, এগুলো সে খালি রেখেছে, XY WH খালি রেখেছে, সে 8GB দেখাচ্ছে এখানে 211 209 212। আমি এখানে যে পয়েন্টারটা নিয়েছি, এখানে যে কালারটা 8GB যে কালারটা আছে, আর এর মান, আর রেড এর মান কতটুকু, গ্রিন এর মান কতটুকু, ব্ল্যাক এর মান কতটুকু সেটা দেখিয়ে দিচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি এখানে ইনফো চাচ্ছেন, কালার ইনফো, তাহলে দেখেন এখানে #1, এখানে #2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। এখানে দেখেন সে প্রতীকী দেখাচ্ছে, রেড 131, গ্রিন 98, ব্লু 81 সে দেখাচ্ছে এটা। তো এইভাবে আমরা আমাদের কোথায় কালার ইনফো কোনটা কি সেটা আমরা জানতে পারি। এটা আপনি আবার Ctrl Z দিয়ে ক্লিয়ার অল দিলে, যে এখানে দেখেন যখন অপশন বারে গেলে ক্লিয়ার অল দিলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা দেখা যাচ্ছে পয়েন্ট স্যাম্পল, এখানে পয়েন্ট স্যাম্পল মানে একটা পয়েন্ট নিয়ে সে কাজ করেছে। এখানে আমি 3/3 অ্যাভারেজ দিই, তাহলে সে এখানে ক্লিক করে সে 3/3 অ্যাভারেজ 3টা পিক্সেল বাই 3টা পিক্সেলের মধ্যে সে আমাকে দেখাই দিবে যে এখানে মান কতটুকু আছে। আবার যে ক্লিয়ার অল দেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা হলো কালার স্যাম্পলার টুল। এরপর দেখেন রুলার টুল। রুলার টুলের কি কাজ, আমার ছবিটার সাইজ কতটুকু, আমি তো এটা ইমেজে গিয়ে ইমেজ সাইজে দেখতে পাচ্ছি, 48/72 ইঞ্চি। এখন আমি যদি এখান থেকে দেখি, এখান থেকে ধরে শিফট ধরে তাহলে সোজা যাবে, একদম সোজা শিফট ধরেন, এখানে ছেড়ে দেন, দেখেন সে দেখাচ্ছে এই যে এখানে 49 দেখাচ্ছে, হোয়াইট দেখাচ্ছে, সে 49 দেখা। যদি আমি উপর থেকে এটা নিচে একটা নিই, তাহলে দেখেন আমার কি হচ্ছে, এখান থেকে আমি ধরলাম, ধরে আমি শিফট ধরে এটাকে নিয়ে আসলাম, নিচে দেখেন এখানে দেখাচ্ছে সে 72, দেখেন এখান থেকে সে 72 ইঞ্চি দেখাচ্ছে, 72 দেখাচ্ছে সে এখানে। তাহলে আমরা এখান থেকে এগুলা কিভাবে একটা ছবির সাইজ নিতে পারি, আমরা যখন কোনো ডিজাইন করব স্কেল ধরে ধরে এখান থেকে একটু পর্যন্ত আমার কি হবে, কত স্কেল আছে, কত ইঞ্চি খালি আছে, কত ইঞ্চি ফাঁকা আছে, ভিতরে কতটুকু জায়গা আছে, এই শেপটা যে আমি নিয়েছি তার ভিতরে কতটুকু জায়গা, এই ধরনের কাজ যখন হবে আমরা ওই শেপের মানটা যখন আমাদের প্রয়োজন সেটা আমরা রুলার টুলের সাহায্যে করে নিব। আপনি এখানে ক্লিয়ারে ক্লিক করলে সেটা চলে যাবে। এখানে ইউজ মেজারমেন্ট টেবিল যদি আপনি দেন, তাহলে দেখেন কি হচ্ছে, আপনি এখানেও পাচ্ছেন, সেই উপরেও আপনাকে দিচ্ছে, দেখেন উপরে আপনি মান পেয়ে যাচ্ছেন। আর যখন ইউজার মেজারমেন্ট তুলে দিবেন, তুলে দিলে আপনি তাও উপরে পাচ্ছেন, দেখাচ্ছে আপনাকে এখানে মান পাচ্ছেন। আচ্ছা, এটা অটোমেটিকলি চলে যায়, আপনি যখন মুভ তুলে যাবেন এটা অটোমেটিক চলে গেছে, এটাকে আপনি আর খুঁজে পাবেন না, এটা আপনার এখানে থাকবে না, কিন্তু ক্লিয়ার দিলে এটা চলে যায়। দুইভাবে এটাকে অমেন্ট করে দেওয়া যায়, বাদ দিয়ে দেওয়া যায়। এরপর আসলে আপনার নোট টুল, আপনি এই ডিজাইনে একটা নোট করবেন, নোট রাখবেন, এখানে আপনি ক্লিক করেন একটা নোট পাবেন, এখানে আপনি টেক্সট পাবেন, নোটস, এখানে টেক্সট করেন। আমি আজকের তারিখ দিচ্ছি 4/7/20, এটা আমার সেভ করা লাগবে না, অটোমেটিক সেভ হয়ে গেছে। আমি আরেকটা নোটে যাব, এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি এখন লিখব টুলস ডেসক্রিপশন। লিখলাম, আমি এখানে ক্লিক করলাম, এটা আমার সেভ হয়ে গেছে। দেখেন নোট আমার যাচ্ছে না। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা আমার সিলেক্ট, তার উপরে এখন একটা ফ্যান দেখা যাচ্ছে। আর যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার এখন এটা সিলেক্ট, সে দেখাচ্ছে এখানে আমার নোট ছিল 4/7/20, আর যখন আমি এখানে ক্লিক করছি আমার এটা সে দেখাচ্ছে এখানে নোট ছিল আমার টুলস ডেসক্রিপশন। এখন এটাকে আমি ডিলিট করে দিব, এখানে প্রেস করেন ডিলিট দেন, সেই ডিলিট হয়ে যাবে, আবার এখানে দেন এটা ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আপনি কোনো ডিজাইন যদি নোট করে রাখতে চান, আপনি এটাকে পিএইচডি তে যখন সেভ করবেন, জেপিজি করলে পাবেন না, পিএইচডি তে সেভ করতে হবে। পিএইচডি তে সেভ করে যখন আপনি এটা কাউকে আপনি একটু ডিজাইন করছেন, আপনি চাচ্ছেন যে বাকি কাজটাকে অন্য কে করে আসুক, তাকে কিছু নোট দিতে চাচ্ছেন, এটা কি কাজের জন্য অথবা ক্লায়েন্ট কিরকম কাজ চাচ্ছে, তখন সেটা আপনি নোট করে
দিয়ে দিতে পারেন, এটা নোটের হেল্প। এরপরে দেখেন কাউন্ট টুল, 1 2 3 কাউন্ট টুল। আমি বিভিন্ন অপশনে 1 2 3 কাউন্ট টুল করবো। এটা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, এটা ব্যাপারটা কিরকম। এটা হচ্ছে যারা গার্মেন্টসে কাজ করে তারা কি করে, যারা বায়ার অথবা মার্চেন্ডাইজার, তারা কি করে, ধরেন একটা গেঞ্জি নিয়েছে, এই গেঞ্জি অথবা এই গেঞ্জিটা তারা এখন আজকে ফ্যাক্টরিতে যাবে, তখন তারা কি করে এখানে একটা মার্ক করবে। এখানে আমি যে মার্ক করলাম এখানে 1 দেখা যাচ্ছে, একটা কালার ভালো দেখা যাচ্ছে না, কালারটা পরিবর্তন করি, কালার পরিবর্তন করলাম, 1 হয়ে গেছে। এটা সাইজটা আমি দিই মার্কার সাইজ 2, আমি চাচ্ছি যে না মার্কার সাইজ এখানে 10 হোক, দেখেন বড় হয়ে গেছে, এখন 1 দেখাচ্ছে। আমি যদি এখানে লেভেল সাইজ 12 দেওয়া আছে, আমি এটাকে 20 দিই, তাহলে দেখেন কি হচ্ছে, এটা লেভেল সাইজটাও বেড়ে যাচ্ছে। এখন যদি আমি এখানে এখানে যদি এসে 2 দিই, ক্লিক করে 2 হয়ে যাচ্ছে। এখানে যদি আমি এভাবে মার্ক করি, কোনটা কি, এখন যারা গার্মেন্টসে কাজ করে তাদের প্রত্যেকটা জয়েন্ট, এই যে এখানে যে সিলাইটা না, এই সিলাইটার সে কতটুকু পাবে, এখানে যে এখানে সে কতটুকু মাপ আছে, তার নেক, তার এখানে যে গানটা সে কতটুকু, এখানে যে বর্ডারটা দিয়েছে এটা কত বাই কত হবে, তারা এরকম মার্ক করে করে, তারা এরকম ছবিটাতে মার্ক করে করে তারা এগুলো করে রাখে। তো করে এগুলো আবার বিস্তারিত বর্ণনা দিয়ে দেয়, যে কাউন্ট 1 এখানে আপনাকে কি করতে হবে না করতে হবে, তারা এগুলোকে ফ্যাক্টরিতে কাজ বুঝিয়ে দেয়। ওয়ার্ডে করে বেশিরভাগ। তো আপনি এই কাউন্টটা দেওয়ার জন্য, এই যে আমি কাউন্টটা করলাম, এটা আপনি ফটোশপে কাউন্টটা সুন্দরভাবে করতে পারতেছেন। যেখানে ক্লিক করবেন সে এখানে অটোমেটিক্যালি সিরিয়াল অনুযায়ী 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 এভাবে করে করে সে আপনাকে কাউন্ট করে দিচ্ছে। তো আপনি এই কাউন্টগুলো ডিটেলস দিয়ে দিবেন, দিয়ে দিলে যে সেভ করে ওয়ার্ডে নিয়ে আপনি ওখানে ছবিটা অ্যাড করে তার বিস্তারিত বর্ণনা ওখানে দিয়ে দিবেন, যে তোমার এখানে 1 দ্বারা এই বোঝানো হচ্ছে, 2 দ্বারা এই বোঝানো হচ্ছে, 3 দ্বারা এই বোঝানো হচ্ছে। তো এইসব ক্ষেত্রেও আমাদের কাজে লাগে। অথবা আপনি যখন একটা ডিজাইন করবেন, আপনি বায়ার আপনাকে জানতে চাচ্ছে যে তুমি এখানে কি কি কাজ করেছো, তখন আপনি যেখানে যে কাজ করেছেন ওখানে এরকম পয়েন্ট ধরায় ধরায় দিয়ে পয়েন্ট 1 ডেসক্রিপশন, এখানে আপনি পয়েন্ট 1 এ কি কাজ করেছেন না করেছেন সবকিছু লিখে দিবেন। এখানে আপনি আর পয়েন্ট 2 তে যে কি করেছেন না করেছেন সব করে দিতে পারেন। আচ্ছা, আপনি যদি আবার এখানে গ্রুপ 1 গ্রুপ 2 করতে পারেন, এখানে দেখেন কাউন্ট গ্রুপ 1, এখানে আপনি গ্রুপ 1 এর মধ্যে গিয়ে এই কালারটা রাখতে পারেন। আপনি আবার গ্রুপ ক্রিয়েট করে এই যে এখানে এখানে ক্রিয়েট এ নিউ কাউন্ট গ্রুপ, আপনি গ্রুপের মধ্যেও কাজ করতে রাখতে পারেন। এখানে দিলে সেটা নতুন একটা গ্রুপ হবে, গ্রুপ 2 তে আপনি কাজ করতে পারেন। সেখানে আপনি তার কালার সাইজ আবার চেঞ্জ করে দিয়ে সেখানে সেভ রাখেন, এরকম আপনি কাজ করতে পারেন। তো যাক, আমরা সেগুলো, তো এই সমস্যাগুলো আমি আপনাদেরকে একবারই বলে দিলাম। আমার কাজ করতে গিয়েও এরকম সমস্যা হয়েছে অনেকবার, আপনারা এরকম সমস্যা পড়বেন, কথাগুলো নোট করে রাখেন, তাহলে আপনারা এইগুলো নিজেরাই সলিউশন করতে পারবেন। আর আপনি আসলে ছোট ছোট অনেক সময় অনেক ভুলের জন্য দেখেছে যে আপনার অনেক সমস্যা হয়ে যায়। তো আপনারা এগুলো শিখে রাখবেন, এগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি কিভাবে ইমো থেকে আপনি ছবি নিলে কি করতে হবে, আপনার কম্পিউটারে ছবি শো করে বাট ফটোশপে ওপেন হয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ওএফজি ফরম্যাটের ফাইল কীভাবে আপনি জেপিজি ফরম্যাটে কনভার্ট করবেন। এরপরে হচ্ছে আপনার আরেকটা যেটা বললাম, যে আপনি ফটোশপে আপনার ছবি ওপেন হয় বাট আপনার ছবিকে আপনি লেয়ার হিসেবে নিয়ে এটাকে কাজ করতে পারেন না, তখন সেটাকে আপনি 8 বিট এটাকে কনভার্ট করে দেবেন, 8 বিট করে দেবেন। এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের ছবি নিয়ে সমস্যা। আমরা সবাই এগুলো আলাপ করেছি, আপনারা যারা জানেন না নোট করে রাখেন। ও যে এখন বিপদে পড়ছে বিদায় তার জন্য এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে গেছে। আপনি এখন বিপদে পড়েন না দেখে আপনার কাছে এটা ইম্পর্টেন্ট ব্যাপার না, যখন সমস্যা ফেস করবেন তখন আপনারও ইম্পর্টেন্ট হয়ে যাবে। নোট করে রাখেন, আপনারা জানতে পারবেন কোনটা কীভাবে করতে হয়। আচ্ছা, তো আমি ক্লাসে আসলাম, আমরা আমাদের যেখানে ছিলাম সেখানে আমরা কথা বলতেছি। আচ্ছা, তো আমরা এখানে এই টুল সবগুলো দেখলাম, কাউন্ট টুল দেখলাম, নোট টুল দেখলাম, রুলার টুল দেখলাম, কালার স্যাম্পলার টুল দেখলাম, আইডোফার টুল দেখলাম। এখানে আমরা যা আছে সবগুলো নিয়ে আমরা কাজ করেছি, স্পট নিয়ে কাজ করেছি, হেলিং ডাস্ট নিয়ে, ব্যাচ, কন্ট্রাক্ট রেট কাজ করেছি। এখানে আসুন ব্রাশ টুল, ব্রাশ টুল নিয়ে আমরা কাজ করেছি। ব্রাশ টুলের কিছু কাজ আমি দেখাই, ব্রাশ টুলের কিছু পরিচিতি আপনাদের করাই দিই। ব্রাশ টুল কিছু কিছু ব্রাশ আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন, এটা আমি দেখা দিব সাইট কোনটা কোন জায়গা থেকে ডাউনলোড করবেন। আসলে ওই ডাউনলোডের যে সাইজগুলো ওইগুলো কেমন ধরনের ব্রাশ, এটা হচ্ছে ব্রাশ টুল। আপনি যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করে এখানে ব্রাশের একটা অপশন আপনি পাবেন, ব্রাশ সেটিং এর একটা অপশন পাবেন। আপনি ব্রাশে গেলে বিভিন্ন মডেল গ্রুপের এখানে ব্রাশ দেওয়া আছে। তো আমরা সাধারণত যেগুলো নিয়ে কাজ করি, আমরা এখানে এটার নাম হচ্ছে হার্ড রাউন্ড, এটা হচ্ছে সফট রাউন্ড,
এটা হার্ড রাউন্ড মডিফাইড, এগুলো নিয়ে আমরা মূলত কাজ করি। তো আমরা এই সাধারণত হার্ড রাউন্ড আর হচ্ছে সফট রাউন্ড এই দুটো নিয়ে কাজ করি সাধারণত। তো এখন দেখেন এখানে বিভিন্ন ধরনের আরও ব্রাশ দেওয়া আছে। তো আমি এখানে কিছু ডাউনলোড করা আছে, ডাউনলোড ফ্রি স্মুথ ফ্রিজ ব্রাশ। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমি দুটো ব্রাশ পাচ্ছি। একটা ব্রাশ আমি নিলাম, দেখেন এটা এখন ছোটো দেখাচ্ছে। এটাকে যদি আমি বড় করি, এখানে আমি সাইজ এখান থেকে বড় করতে পারি। দেখেন এটার এখন আকারটা কেমন হয়ে গেছে। এখন আমি এখানে কালার দিয়ে দিই, ফরগ্রাউন্ড কালার, যেমন কালারটা এরকম হবে। যদি আপনি যেখানে ক্লিক করেন দেখেন এটা করোনা ভাইরাসের মতো দেখা যাচ্ছে। দেখেন যে আপনি করোনা ভাইরাস বুঝতে চাচ্ছেন, আপনার ডিজাইনে করোনা ভাইরাস নিয়ে লিখতে চাচ্ছেন, করোনা ভাইরাস করতে চাচ্ছেন, তো আপনি এখানে এটা এরকম করতে পারতেছেন। তো আপনি এটা কিছু করলে এখান থেকে আবার তার যে ইয়েটা আছে এটা থেকে তাকে আপনি দেখার জন্য এখানে বড় করতে পারেন যে আসলে এটা কি, এটা করলে কীরকম আমি আউটপুট পাবো। এখানে দুটো আমি ডাউনলোড করেছি, দুই রকমের। এই দেখেন এক একটা এক এক রকমের। এটা দিলে আমার অনেকটা করোনা ভাইরাসের মতো মনে হচ্ছে, এটা করোনা ভাইরাসের মতো মনে হচ্ছে। দেখেন এটা, আর এটা নেন, এটা আবার ডিজাইন আরেকটা ভিন্ন। দেখেন এটা হচ্ছে সলিড বেশি, এটা সলিড কম। তো এরকম আরো ব্রাশ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফগ নিয়ে কাজ, ফগ মানে কি, ফগ মানে হচ্ছে কুয়াশা। দেখেন এখানে ব্রাশ দেওয়া আছে, এটা নেন তাহলে এটার আইকনটা এরকম আসবে। দেখেন এখানে এখানে ক্লিক করেন, দেখেন এখানে ফগ পড়তেছে, মানে কুয়াশার মতো পড়তে হালকা হালকা করে কালার আফসাটা পড়তেছে। আপনি এখানে যদি আসেন তাহলে তার এখানে তার হার্ডনেসটা এখানে দেওয়া হয়নি। এখানে তার অপাসিটি ফুল, ফ্লো ফুল, স্মুথিং এ ফুল দেওয়া আছে। দেখেন দেখেন এটা আমি ফগ তৈরি করতেছি। এগুলা ফগের মধ্যে অনেক ধরনের ব্রাশ আছে। আমার ফটোশপ ক্র্যাশ করছে, আমি আবার আসতেছি। এই 2020 ভার্সনটাতে মাঝে মধ্যে ক্র্যাশ করে। ফায়ারিসি সফটওয়্যার ব্যবহার করলে অনেক ধরনের সমস্যা ফেস হতে হয়। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যালো, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি ব্রাশে গেলাম, ব্রাশে গিয়ে আমি এখানে ফগে গেলাম, ফগ ব্রাশে গেলাম, ফগ স্টাইলে। ফগে যাওয়ার পরে আমি এখানে অনেকগুলো ব্রাশ পাচ্ছি, এটা নিলাম। নেওয়ার পরে আমি এখন এইরকম সাইজটা আসছে, ছোট বড় করতে পারি। আমার সেকেন্ড ব্র্যাকেটের স্টার্ট ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেটের ইন ব্র্যাকেট দিয়ে এই ছোট বড় করতে পারি। আপনি এখান থেকে তার অপাসিটি কমাতে পারেন, এখান থেকেও তার সাইজটা কমানো যায়, এখান থেকেও আপনি তার সাইজ কমাতে পারেন, অথবা আপনি এখান থেকে কমাতে পারেন, এখান থেকে কমাই নিতে পারেন। আচ্ছা, এটা একদম ছোট, এটা ব্ল্যাক হচ্ছে, ব্ল্যাক নিচ্ছে, ব্ল্যাক চাচ্ছি না আমি। এখানে আমি এটা নিই, এরকম চাচ্ছি। এই খুঁটি করে আমরা অনেক সময় এরকম ডিজাইন করে থাকি, ফগ ইয়ে নিয়ে, ব্রাশ স্টাইল নিয়ে। এগুলো হচ্ছে ব্রাশ স্টাইল, এগুলো ফ্রি ডাউনলোড করা যায় অনেকগুলো, স্পেশাল ইফেক্ট। এখানে দেখেন এখানে কি আছে, দেখেন এখানে এরকম হচ্ছে। এটা সমস্যা শুধু হচ্ছে এটা,
একবার দিচ্ছি, সে শুধু হচ্ছে। দেখেন আপনি এরকম করতে পারেন। এরকম আপনি প্যাটার্ন তৈরি করতে পারেন, কালার প্যাটার্ন। এরকম আপনি এরকম করতে পারেন, কালার ইয়ে করতেছে, এরকম করে কালার যাবে, বড় করতে পারেন, তাহলে এটা বড় করে আসবে। এইগুলো হলো মোটামুটি বিভিন্ন প্রকার ব্রাশ। তবে আমরা এগুলো নিয়ে আরো কিছু কাজ করব, ডিজাইন যখন আমরা ঢুকে যাব তখন আমরা এগুলো শিখবো। নর্মালি কিন্তু আমার এগুলো থাকবে। ব্রাশে যাব, ব্রাশে যাব, এখানে আবার আপনি এটা বাদ দিতে চাইলে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করো, তাহলে এটা চলে যাবে। আপনি যদি ব্রাশ টুলে আবার গিয়ে, ব্রাশ টুলের শর্ট কমান্ড হচ্ছে বি, বাংলাদেশের বি। এখানে গিয়ে আপনি তার ব্রাশটাকে পরিবর্তন করতে পারেন, তার সাইজ পরিবর্তন করতে পারেন। আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি ব্রাশ পরিবর্তন করতে পারি। আমাদের যেটা বাই ডিফল্ট যেটা থাকে সেটা আমি এটা নিলাম 1200। এখানে আপনার ব্রাশের আবার কিছু কিছু আপনি তার হার্ডনেস পাবেন, হার্ডনেস বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এই তো আমি এখানে যেগুলো রিসেন্ট ব্যবহার করেছি সেগুলো এখানে দেখাচ্ছে আমাকে। আমি তার অপশন আরো ব্রাশ অপশন দেখতে চাই, তাহলে আমি এখানে যাই, এখানে গিয়ে আমি এগুলো দেখতে পারি সুন্দরভাবে। এটা হচ্ছে জেনারেল ব্রাশেস। জেনারেল ব্রাশে গেলে আমরা এই যে সফট, এটা হার্ড রাউন্ড, সফট রাউন্ড, আমরা এগুলো নিয়ে দেখেছিলাম হার্ড রাউন্ডটা কিভাবে কাজ করে। হার্ড রাউন্ড হচ্ছে শুধু আপনার সে কালার এনে দেবে, যে কালারটা এখানে সেই কালারটা এখানে এনে দেবে, এটা হচ্ছে হার্ড রাউন্ডের কাজ। তো বেশিরভাগ এগুলোই আমাদের কাজে লাগে, আর এগুলো আমাদের বিভিন্ন ইফেক্টের জন্য এগুলো প্রয়োজন পড়ে। ব্রাশের কাজটা আপনারা এভাবে দেখলেন। এখন ব্রাশের মধ্যে আবার পেন্সিল টুলও আছে। পেন্সিল টুল দিয়ে আপনি কি করতে পারতেছেন, এগুলোর আবার অপোসিটি আছে, এগুলোর স্মুথিং আছে, এটা অ্যাঙ্গেল করা যায়। এরপরে আপনি এখানে ব্ল্যান্ড মোড আছে। আপনি যদি পেন্সিল টুল নেন, পেন্সিল টুল নিলে কি হচ্ছে আপনার, এটা অনেকটা ব্রাশ টুলের মতোই কাজ করবে। পেন্সিল টুলটা অনেকটা ব্রাশ মতো কাজ করে, তেমন একটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে না। তো আপনি এবার দেখেন কালার রিপ্লেসমেন্ট। আপনি কালার রিপ্লেস করতে চান, এখানে যে কালারটা আছে সেটা থেকে আপনি অন্য কালার দিতে চান। এখানে আমি রেড দিলাম, আমি এখানে যদি এটা করি তাহলে এই কালারটা আমার আসতেছে না, এখানে মোড আমার কালার দেওয়া আছে। যদি আমি এখানে হিউ দিই অথবা ইয়ে দিই তাহলে সেটা এরকম ভাবে আসবে। এখানে দিই, এখানে সে নিচ্ছে না, দেখেন ব্যাকগ্রাউন্ডে সে নিচ্ছে না, সে কালার উপরে নিবে, কালার রিপ্লেসমেন্ট করবে, যেখানে কালার আছে সেখানে রিপ্লেসমেন্ট করে দেবে। তার হিউ স্টাইল, এটা তো স্যাটার্ন স্টাইল। এখানে যদি আপনি এটা দেন তাহলে এই কালারটাই অন্য কালার আসতেছে, দেখেন স্যাটারেশন দিলে এটা কালার দিলে আসতেছে এটা। আপনি যদি এখানে লিউমিনাসলি দেন তাহলে পাবেন আপনি এটা, এই কালারটা। লিমিটস, এটাকে আপনি আবার ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ফাইন্ড এজ এই মোডও করতে পারেন। এটা একটা নির্দিষ্ট জায়গা হচ্ছে, আলাদা সে নিচ্ছে না, এটা দিলে সে এখানে নিচ্ছে, আবার এটা দিলে সে এটা তো নিচ্ছে। তারপরে এগুলো মোড আছে, মোড দিয়ে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারেন। ব্ল্যাক নিচ্ছে, এগুলো হচ্ছে কালার রিপ্লেসমেন্ট। যেখানে আপনি কালার দিয়েছেন সেখানে আপনি ইচ্ছে করলে কালার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন।
এটা হচ্ছে মিক্সার ব্রাশ টুল। এটা আসলে কি করে, আপনি আমরা যখন বাড়িতে আমাদের রং করে, দেখবেন যে রং দুই ধরনের রং কিনতে পাওয়া যায়, একটা হচ্ছে তরল রং আর একটা হচ্ছে পাউডার রং। তো এই দুটো কিনলে পাউডার রংটা যখন কিনে সেখানে আপনার পানি মিক্স করে অথবা অন্য কালার মিক্স করে। আর যদি আপনার লিকুইড কালার কিনে তারা সেক্ষেত্রে কি করে, আপনারা দেখবেন যে তার ফিন অথবা অন্যান্য জিনিসপত্র আছে এগুলো মিক্স করে অথবা তার সাদা কালার সাথে লাল কালার অথবা ইয়েলো কালার এই জাতীয় মিক্স করে তারা এটা কাজ করে থাকে। তো আমি এখানে মিক্স করব। আমি এখানে মিক্সার ব্রাশ টুলটা নিয়েছি, নিয়ে আমি এখানে একটা কালার নিচ্ছি। এটাতে আমি এর ওয়েট বাড়াইতে পারি, এর লোড বাড়াইতে পারি, মিক্স বাড়াইতে পারি, মিক্সের পরিমাণ ফ্লোর বাড়াইতে পারি। তো আমি দেখি, ট্রাই করে দেখি। এখানে এই কালারটাই আমার আছে, দেখেন কালারটা মনে হয় মিক্স কালার, এর সাথে কিছু একটা লিকুইড মিক্স করা হয়েছে যাতে মনে হচ্ছে। দেখেন, আর আপনি যদি ব্রাশ টুল নেন, যদি আপনি ব্রাশ টুলের সাথে কাজ নেন, সেম কালার থাকে, তাহলে দেখেন ব্রাশ টুল নিলে সে কি কালার দিচ্ছে, দেখেন সে আমাকে এখানে সলিড কালারটা দিচ্ছে। আর এটা কালার আর এটা কালার, কিন্তু আমার এখানে ফরগ্রাউন্ড কিন্তু সেম কালার। দেখেন এটা কিভাবে আসলো, এটা হালকা করে আসলো, এটা মিক্সড কালার, এটাকে আপনি মিক্সড কালার বলতে পারেন। কালারটা মিক্সড হয়ে আসছে, এই দেখেন কালারটা কিরকম হয়ে আসছে, এটা মিক্সড কালার। আর এটা হচ্ছে একদম সলিড কালার, যেটা ছিল আমি সেটাই নিয়ে আসতে পেরেছি। তো আমি এখানে আবার যখন আমরা ব্রাশ টুল নিয়ে কাজ করি, আমরা আবার এগুলো ফ্লো অথবা অপাসিটি কমিয়ে দিলে আপনি এটা কমে যাবে, কিছুটা কমে আসবে, কিন্তু এরকম সে মিক্স হবে না। দেখেন এটা কালার, এটা কিন্তু একরকম না, এটা মিক্স না, এটা যেরকম মনে হচ্ছে যে এটার সাথে কিছু একটা অ্যাডজাস্ট করা হয়েছে, পানি অ্যাডজাস্ট করা হয়েছে অথবা অন্য কিছু, সে মিক্সড হয়ে গেছে। তো মিক্সড টুলের সাহায্যে, ব্রাশ টুলের সাহায্যে আপনি এটা করতে পারেন। অথবা আমি যদি এখানে অন্য আরেকটা কালার দিই, এটা হচ্ছে মিক্স ব্রাশ টুলের কাজ, ট্রাই করবেন এগুলো। এটা গেল। এরপর আসেন ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কি কাজ, ক্লোন স্ট্যাম্প টুলটা কি করে, আপনি যদি এখানে ক্লোন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করে টার্গেট করেন যে আমার এই কানটা অথবা এই জায়গাটা আমি এখানে নিয়ে আসবো, আমি এখানে টার্গেট করলাম, অল্টার ফেস করে দেখেন আমার এখানে টার্গেট আইকন চলে আসছে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ব্রাশ সাইজ যতটুকু আমার যতটুকু এটা দিয়ে আমি নিয়েছি, এখন দেখেন এটা নিলাম, এই সাইজটা নিলাম। এখন আমি এখানে টার্গেট করলাম, অল্টার ধরলাম, ধরে এখানে একটা ক্লিক করলাম, সেটাকে রিড করে নিয়েছি। এখন নিয়ে আমি যদি এখানে নিয়ে আসি, এখানে ক্লিক করি, দেখেন তার কানটা এখানে চলে আসছে। তার মানে হচ্ছে আপনি এখানে কালার রিপ্লেসমেন্ট করা যায়, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কালার ইজিলি ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি এখানে চাচ্ছেন যে তার যে চুলটা আছে সেটাকে আপনি আরেকটা শেপ নেবেন, এখানে এখানে যখন আমি দেখেন ড্র্যাগ করতেছি, তার চুলের উপরে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নটাকে ওখানে নিয়ে আমাকে সে কপি করে দিচ্ছে। যেটার উপর রাখবেন ঠিক সেটাই ওটাকে নিয়ে যাবে। এই দেখেন এটা আমি ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে করেছি, যে আমার এখানে যা আছে এটা আমি আরেকটা তৈরি করতে চাই। তো আমি এখান থেকে পিক্সেলটা অথবা এখান থেকে ছবিটা ওখানে রিপ্লেস করতে চাই, আপনি এই তো করতে পারেন। এগুলো অনেক ক্ষেত্রে এরকম কাজে লাগে ক্লোন স্ট্যাম্প টুল, এটা আমরা স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করি। যে আমার এখানে দাগ মনে হচ্ছে কিন্তু এখানে আমার দাগ নেই, তো এটাকে আমি ওখানে নিয়ে যাবো। অল্টার ফেস করে টার্গেট করেন, এখানে ক্লিক করেন, অল্টার ফেস করে ধরে এখানে মাউস দিয়ে ক্লিক করেন, টার্গেট হয়ে গেছে, এবার এখানে এনে ছেড়ে দেন, দেখেন এই দাগটা চলে গেছে।
এখান থেকে ভালো পিক্সেলগুলো এখানে এসে রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। আচ্ছা, এখন দেখেন ফ্যাটার শার্প টুল। ফ্যাটার, আপনি ফ্যাটার শার্প টুল সিলেক্ট করার পরে তার অপশন বারে আসবেন। অপশন বারে এসে আপনি এখানে কিছু তার প্যাটার্ন পাবেন। এখানে ট্রি প্যাটার্ন আছে, ট্রি। এখানে আমি যদি এটা নিই, নেওয়ার পর একটা ব্রাশ আমি পাবো। এখানে ক্লিক করেন, দেখেন এখানে ট্রি চলে আসবে। আপনি যেখানে ক্লিক করেন এখানে গ্রাস দেওয়া আছে, গ্রাস। এখানে আপনি গ্রাস পাবেন, দেখেন গ্রাস হচ্ছে। তো এইগুলো আপনার ফ্যাটারগুলো আবার নেট থেকে ফ্রি ডাউনলোড করা যায়। আমি কিছু কালকে ডাউনলোড করেছি। এটা হচ্ছে দ্য প্যাটার্নস। আমি এখানে প্যাটার্নস নাম এখানে কয়েকটা এখানে ইয়ে করেছি। এটা আমি যেমন নিই, তাহলে দেখেন এই প্যাটার্নটা এখানে চলে আসবে। এটা আমি নেট থেকে ডাউনলোড করেছি। তো এগুলো কীভাবে করতে হয় সেটা আপনি আপনাদেরকে ওই ক্লাসের সাথে সবগুলো দেখিয়ে দিব, যে আপনি ফন্ট কীভাবে করতে ডাউনলোড করবেন, বিভিন্ন ধরনের ডিজাইন কনসেপ্ট করতে ডাউনলোড করবেন, কোত্থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার ডাউনলোড করবেন, এই সব কিছু নিয়ে আমি একটা ক্লাস করব। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ব্রাশ করতে ডাউনলোড করবেন, কীভাবে প্যাটার্ন ডাউনলোড করবেন, কীভাবে সোয়াচ অ্যাডজাস্ট করবেন, কালার সোয়াচ করবেন, কীভাবে এটাকে আপনি আপনার কম্পিউটার সেভ করে রাখতে পারবেন, সেইগুলো আমি নিয়ে একটা ক্লাস করাবো। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প প্যাটার্ন টুল। সবাই কি দেখেন? তো এখন এখানে আমরা প্যাটার্ন নিয়ে কাজ করলাম, স্টাম্প প্যাটার্ন টুল নিয়ে, তার প্যাটার্ন নিয়ে কাজ করলাম। তো আপনারা এগুলো দেখলেন, প্যাটার্ন টুল, প্যাটার্ন স্টাম্প টুল কাজ করে। এরপর আসেন আপনি হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল কি? আপনি এখানে ব্রাশ টুল নিয়ে যে কালারটা দিয়েছেন, এখানে মিক্সার ব্রাশ টুল সিলেক্ট আছে সম্ভবত। আমি ব্রাশ টুলে গেলাম, এখানে কালার নিয়েছি। এখন এই কালারটাকে আমি মুছে দিব। তো মুছে দিতে গেলে আমাকে এই হিস্টোরি ব্রাশ টুলে আসতে হবে। হিস্টোরি ব্রাশ টুল দেখেন সেটা মুছে যাচ্ছে। আমি যে কালারটা দিয়েছি সেটা সে মুছে সে আগের অবস্থায় নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের কাজ। আর্ট হিস্টোরি ব্রাশ টুল এরকমই কাজ করে। আপনি যদি এখানে ব্রাশ টুল আবার নেন, আপনি যদি আর্ট হিস্টোরি ব্রাশ টুল নেন আবার, দেখেন সে আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা কি করে দিচ্ছে আপনাকে। সেখানে দেখেন এটাকে সেই লিকুইফাই করে দিচ্ছে। এখানে সেই মনে যেন এটাকে, এই দেখেন মনে যেন এখানে সবকিছু একটা ফানির মতো করে একটা সেটা মিক্স করে দিচ্ছে। সেটা মোড আছে নর্মাল, এখানে স্টাইল আছে, স্টাইল আসেন ড্যাপ টাইট কার্ল যদি দেন তাহলে দেখেন কি করতেছে, সেরকম কার্ল করে দিচ্ছে, টাইট কার্ল। আপনি যদি এখানে স্টাইলে গিয়ে যদি আপনি এখানে লুজ কার্লে আসেন তাহলে সে আপনাকে এরকম লুজ কার্ল করে দিবে। আপনি যদি এখানে টাইট শর্টে আসেন তাহলে সে আপনাকে এরকম করে দিবে। এইরকম ভাবেও আমরা অনেক কাজ করতে পারি। এটা আমরা যখন কখন করি, যখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এরকম করে দেব, এটা গোলা গোলা করে, এটাকে মনে যেন এটা মিক্স একটা ভাব। এই দেখেন আমি এখানে একটা ব্ল্যাক কালার যেটা সেটা আমি নিলাম, নিয়ে আমি এখানে এখন এটা করে দিচ্ছি। আমি এখানে টাইট শর্ট যেটা সেটা করতেছি। দেখেন দেখেন সে কি করতেছে। এগুলো আপনারা ইফেক্টগুলো আস্তে আস্তে পাবেন। আমি জাস্ট কোনটা দিয়ে কি হচ্ছে এগুলাই বলতেছি আপনাদেরকে। আচ্ছা, এটা হলো ইরেজার টুল। সেটাকে ইরেজ করে দিচ্ছে। এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বলতে পারেন, ফরগ্রাউন্ড ইরেজার টুল বলতে পারেন, সে ইরেজ করবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, সেটাকে ইরেজ করে দিচ্ছে, একটাকে ইরেজ করে দিচ্ছে। যদি আপনি এখানে এসে এখান থেকে এইভাবে আসেন, এটা ব্যাকগ্রাউন্ড আপনাকে এটা দিয়ে সুন্দর করে ইরেজ করে দিতে পারবেন। এখানে তার ডিসকন্টিনিউয়াস অপশন আছে, তার এখানে টলারেন্স অপশন আছে, এখানে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার, সে আপনার ফরগ্রাউন্ড কালারটাকে প্রোটেক্ট করে সে ডিলিট করবে, এই অপশনটা এখানে দেখতে পাবেন। এরপরে আপনার এখানে দেওয়া আছে যে তার টলারেন্স তার কতটুকু, টলারেন্স বাড়িয়ে দিলে সে আপনার দেখেন আগে এটাকে সে ইরেজ করতে পারে নাই, এখন সে এটাকে ইরেজ করে দিতে পারতেছে।
আপনি যদি ফরটেট করতে চান, আমি এখানে ফরগ্রাউন্ডটাকে ডিলিট করব না, তাহলে আপনি এখানে একটা কালার নিতে হবে। আইড্রপার টুলে যান, আইড্রপার টুলে আসেন, আইড্রপার টুলে এসে এখানে আপনি এই কালারটা রাখতে চান, এটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আসেন। ইরেজার টুলে আসার পরে আপনি এখানে দেখেন এটা সিলেক্ট দেওয়া আছে, এটা সিলেক্ট থাকতে হবে, এটাকে ডিসকন্টিনিউস থাকতে হবে, এটাকে প্রোটেক্ট ফরগ্রাউন্ডে থাকতে হবে। থাকার পর দেখেন কি হচ্ছে, ট্রান্সটা আমি কমিয়ে দিই। দেখেন আমার ফরগ্রাউন্ড কিন্তু কাটা যাচ্ছে না, আমার ফরগ্রাউন্ডটাকে সে কাটতেছে না, আমার চুল কাটা যাচ্ছে না, সে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে কাটতেছে। আবার এখানে সে এখন তখন সে চুল কাটে নাই, এখন এখানে সে চেহারাটা কেটে ফেলতেছে। তার কারণ কি? কারণ হচ্ছে আমি তার চেহারাতে যে কালারটা সেটা আমি তাকে দেখাই দিই নাই, যে আমার ফরগ্রাউন্ড কালার এটা, তুমি এটাকে ডিলিট করবে না। সেটা আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইন টুলে দিয়ে আবার গিয়ে আইড্রপার টুলে যাচ্ছি, আমি আইড্রপার টুলে গিয়ে আমি আবার এটার কালার দেখা দিচ্ছি। এরপরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আসতেছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আসলাম, আমাকে এটা সেট থাকতে হবে, এই তিনটার মধ্যে এটা থাকতে হবে। এটা হচ্ছে এটার নামটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। আমি স্যাম্পলিং নিয়ে নিয়েছি আইড্রপার টুলের সাহায্যে। এটাকে ডিসকন্টিনিউয়াস থাকতে হবে, একটা টলারেন্স আপনি আপনার মতো করে দিবেন, এখানে আপনি প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালারটা দিবেন। এখন দেখেন স্যার চেহারা কাটতেছে না, দেখেন তার চেহারা যে কালারটা আমি তাকে দেখিয়ে দিয়েছি। এখন যদি আমি ব্ল্যাকে যাই, সেটাও কাটতেছে না, এটা দেখিয়ে দিয়েছি। তো এটাকে আপনি এরকম করে আমরা আসলে সামনে টপিক্স কাজ করবো ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্ষেত্রে এই অপশনটার মাধ্যমে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ম্যাজিক ইরেজার টুল। এটা ক্লিক করেন, সে যা পাবে ওই রিলেটেড, এখানে ক্লিক করছেন, ওই রিলেটেড যা আছে সে সব কিছু ডিলিট করে দেবে। এটা ম্যাজিক ওয়ান টুলের মতো। এখানে আপনি টলারেন্স বাড়াইতে পারেন, তার টলারেন্স জাস্ট 25 বাড়ান, আপনি 50 করেন। দেখেন এক ক্লিক করেন, সে সব কিছু ডিলিট করে দেবে। এই কালার রিলেটেড যা যা সে পাবে সে সব কিছু ডিলিট করে দেবে। এখানে তার টলারেন্স রয়েছে, টলারেন্স আপনি কমাই দিতে পারেন, 10 দেন। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে সে এটাকে কাটবে, এটাকে কাটবে, এটাকে কাটবে। তার টলারেন্স বলে দেওয়া, বাড়িয়ে দেওয়া। এটা গেল। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলে আমরা কাজ দেখেছি, ফ্যান ব্র্যাকেট টুলেরও কাজ আমরা দেখেছি, তারপরে ফ্যান ব্র্যাকেট টুলের কাজ দেখে দিচ্ছি। আমি একটা সিলেকশন নিচ্ছি এখানে, এই সিলেকশনে আমি কালার দিব। কালার দেখে আমি অল্টার ব্যাক স্পেস করলেও সে কালার নিচ্ছে। আমি এখানে ফেইন বাকেট টুল যদি নিয়েও আমি এখানে দিলে সে কালার নিচ্ছে। দুটো অয়েতে কিন্তু সে কালার নিচ্ছে। এখানে ফেইন বাকেট টুলের সাহায্যে আমি কাজ দিতে পারতেছি। এখানে আমি সিলেকশন করে অল্টার ব্যাক স্পেস অ্যাপ্লাই করেও আমি কালার দিতে পারতেছি। ফেইন প্যাকেট টুল হচ্ছে আপনি কোনো নির্দিষ্ট একটা জায়গাতে এই কালার অ্যাডজাস্ট করতে চান, দিতে চান, যেখানে আপনার অন্য কোনো আয়াতে কালার দেওয়া সম্ভব না, তখন সেখানে আপনি ফেইন প্যাকেট টুলের সাহায্য নিয়ে কালার দিতে পারবেন। আপনারা এগুলো নোট করেন যে ফেইন প্যাকেট টুলের কাজ কি, ম্যাজিক ইরেজার টুলের কাজ কি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ কি, ইরেজার টুলের কাজ কি, এগুলো নোট করেন। এইগুলো মোটামুটি গেল। এবার আপনি আসেন ব্লার টুল। আমরা ব্লার মানে কি, সেটাকে একটু ব্লার করে দেওয়া। ব্লার করে দেওয়া মানে হচ্ছে, দেখেন এখানে এই চুলগুলো দেখা যাচ্ছে, আমি চাচ্ছি না এই চুলগুলো দেখা যাক, তো আমি এগুলোকে এখানে ব্লার করে দিব। ব্লারের এখানে মোড আছে, নর্মাল, ডার্কেন, লাইটেন, হিউ, স্যাচুরেশন, কালার, লিউমিনিসিটি। এখানে তার স্ট্রেংথ রয়েছে, আমি তার স্ট্রেংথ বাড়াতে পারি, কমাতে পারি। আমি এখন যদি এখানে দেখেন এটা ব্লার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন সে গোলা গোলা হয়ে যাচ্ছে। ব্লার নিয়ে আমরা গত ক্লাস আলাপ করেছি। ফিল্টারে গেলে আপনি যদি ব্লারে যান, এগুলো ব্লারের মোড এক একটা এক এক ধরনের কাজ করে। এগুলো ব্লার গ্যালারি, এগুলো দিয়ে আপনি এক একটা এক একভাবে কাজ করতে পারবেন। এই ব্লার নিয়ে আমাদের এখানে ফিল্টার আপনি পাবেন। আবার আমরা ব্লার নামে একটা টুলসও পাবো, ব্লার, যেটা সাহায্যে মূলত আমি এখানে ড্র্যাগ করে একটা নির্দিষ্ট এরিয়াকে আমি এখানে ব্লার করে দিতে চাচ্ছি। এখন এই ব্লারটা আমার প্রয়োজন নেই। এখন আমি যদি ইরেজার টুলে যাই, ইরেজার টুলে এখানে ক্লিক করি, অথবা যদি আমি এখানে হিস্ট্রি ব্রাশ টুলে আসি, হিস্ট্রি ব্রাশ টুলে আসে দেখেন আমার ব্লারটা চলে যাচ্ছে। তাহলে যদি আমি ব্লার নিয়ে থাকি এবং ব্লারকে বাদ দিতে চাই, তাহলে আমি কি হিস্ট্রি ব্রাশ টুলের সাহায্যে ব্লারকে আমি বাদ দিতে পারবো। আচ্ছা, এবার দেখেন শার্পেন টুল। শার্পেন টুলে সে কি কাজ করে,
এই ছবিটাতে একটু আসেন। এই যে ভদ্রলোকের দেখেন এখানে মাসেলটা, আমি যদি এখানে এই এটার মধ্যে মোড আছে, এটা তো আপনি নর্মাল পাবেন, ডার্কেন পাবেন, লাইটেন পাবেন, স্ট্রেংথ পাবেন। তার স্ট্রেংথ কতটুকু চাচ্ছেন আপনি? এখন যদি আমি শার্পেনে ক্লিক করলাম, এটা ক্লিক করি, দেখেন জায়গাটা একটু শার্পেন হয়ে যাচ্ছে। শার্পেন হতে তো সে বেশি পরিমাণ হয়ে যাচ্ছে, যেটাকে একদম অন্যরকম করে ফেলতেছে। আমি এরকম করে দিলাম, দেখেন এখানে ক্লিক করো, এই জায়গাটাকে সে এখানে একটু শার্পেন করে দিয়েছে। দেখেন তার ডিপ তাকে বোঝা যাচ্ছে। আগে তার ভিউ ছিল কি, এখন তার ভিউ দেখা যাচ্ছে। কারণ যদি কন্ট্রোল জেড দিই, তো দেখেন এখানকার ভিউটা কিরকম দেখা যাচ্ছে। আর যদি আমি এখানে শার্পেন টুলটা দিই, তাহলে দেখেন এখানে হালকা বোঝা যাচ্ছে, কারণ এখানে আমি স্টোন দিয়েছি অল্প। আর যদি আমি এখানে ডার্কার মোডে যাই, ডার্কার মোডে গিয়ে যদি আমি এখানে করি, দেখেন সে ডার্কেন করে নিচ্ছে। আর যদি আমি এখানে লাইটেনে যাই, তাহলে সে কি করতেছে, সেটাকে লাইটিং করে দিচ্ছে, এটাকে হালকা করে পড়তেছে, অতটা বোঝা যাচ্ছে না। আপনি মান বাড়িয়ে দেন, তাহলে হয়তো দেখতে পাচ্ছেন সেটাকে লাইটিং করে দিচ্ছে। লাইটিং করে দিয়ে সেটাকে পুড়ে দিচ্ছে। দেখেন তার পিক্সেলগুলোকে সে এমন পর্যায়ে লাইটিং করতেছে যে সেটাকে পুড়ে দিচ্ছে, এটাকে একদম করে দিচ্ছে। এগুলো আমরা সব জায়গাতে সবকিছু আসলে ইফেক্ট নিবে না, তো আমরা জাস্ট বুঝে দিচ্ছি আপনাকে কিভাবে কাজ করে। স্মাউস টুল, স্মাউস টুল কি করে, আমি কি স্মার্ট টুলে আসলাম, এখানে আমার অন্য অপশনে সে চলে গিয়েছিল, আমি এটাকে বাই ডিফল্ট করে নিলাম। স্মার্ট টুলগুলো গেলে আপনি মোড, ডার্কেন, লাইটেন, হিউ, স্যাচুরেশন, কালার, লিমিনাসলি পাবেন, স্টেন পাবেন। তো এবার আপনি দেখেন এটাকে সে কি করতেছে, এটাকে সে দেখেন ল্যাপটাই দিচ্ছে। ওটা কিরকম আমি আপনাকে বুঝে দিচ্ছি। ধরেন এখানে যে গাছের পাতাটা আছে, এটাকে আমি একটু বড় করব। দেখেন এটা বেশি হয়ে যাচ্ছে, এখানে স্ট্যান্ড বাড়ানো, স্ট্যান্ড আমি কমিয়ে দিই। দেখেন এই পাতাটাকে আমি বড় করে দিতে পারতেছি, আমি যদি ছোট করে দিতে পারি, তাকে আমি ছোট করে দিতে পারি। আমার তাকে কিছুগুলো বড় করে দিতে পারি। এলে আপনি কালার অ্যাডজাস্ট করে কালার মধ্যে করতে পারেন। সেটা কিরকম, আমি ব্রাশ টুলে যাই, আমি এখানে কালার নিলাম, এখানেও একটা কালার নিলাম। এখন যদি আমি এখানে স্মাউস টুলে আসি, দেখেন ডান কালারটা কি বার করা যাচ্ছে। যখন টলারেন্সটা বেশি বাড়িয়ে দেন, তাহলে কি হচ্ছে, তো আপনি এগুলো টলারেন্স স্ট্রেন্থ যেটা দেখেছেন, স্ট্রেন্থের সাহায্যে আপনি এগুলোকে এরকম করতে পারেন। এবার আসি আমরা ডস টুল। ডস টুলের কি কাজ, এখানে তার রেঞ্জ, হাইলাইটস, শ্যাডোজ, মিড টোনস নিয়ে সে কাজ করে। তার এখানে এক্সপোজার রয়েছে, আমি তার হাইলাইটসটিকে নিয়ে যদি এখানে দিই, অথবা আমি এখানে দিই, সেটাকে কি করতেছে, এটাকে একটু ডিপলি করে দিচ্ছে সে। যদি আমি শ্যাডো নিয়ে কাজ করি, ব্রাশের সাইজও কমাইতে পারেন, এখান থেকে ব্রাশের হার্ডনেসটাও বাড়াতে পারেন, কমাইতে পারেন। এটাকে সে আর একটু ডাউন করে দিচ্ছে, যেন এটাকে তার মাসেলের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে এটাকে সে ইয়ে করে দিচ্ছে। দেখেন প্রথমে আমার কিরকম হচ্ছে আর এখন কিরকম হচ্ছে, সে হাইলাইট করে দিচ্ছে। এটাকে আমি শ্যাডো, সে এখানে শ্যাডো বাদ দিচ্ছে, হাইলাইট দিয়ে যদি আপনি দেখেন, হাইলাইট দিয়ে করলে কি হচ্ছে, এখানে এটাকে সে হাইলাইট করে দিচ্ছে। এখানে যে তার
মাসেলের যে ভাঁজটা আছে সেটা সে হাইলাইট করে দিচ্ছে। এই জায়গাটাকে সে হাইলাইট করে দিচ্ছে। দেখেন এখন কোনো কিছু নেই, এখন দেখেন দেখেন এই যে ঠিক আছে হাইলাইট করে দিচ্ছে। বার্ন টুলের কাজ কি? বার্ন টুল হচ্ছে কোন জায়গাকে মাঝানো পুড়ে গেছে, এটা হাইলাইটস করা আছে জন্য হচ্ছে না। তো যেখানে শ্যাডোতে যান, এটাকে পুড়ে যাওয়া একটা বাপ শেপটাকে এনে দেবে। শ্যাডো অপশন দিলে এখানে এক্সপোজার আছে, এক্সপোজার বাড়ান। তা দেখেন কি করতেছে সে, পোড়া দাগ এনে দিচ্ছে সে, একদম সে পুড়ে ফেলতেছে এখানে। এরপরে আপনি মিড টুলসে যান, এরকম কাজ করে দিবে সে আপনাকে। এখানে হাইলাইটসে যান, সে আপনাকে হাইলাইটস অপশনে সেরকম পাবেন। এখানে যদি শ্যাডোতে যান তাহলে আপনি এটা পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে দেখেন স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলটা আসলে কি করতেছে, এটাকে স্যাচুরেট আছে আর ডিস্যাচুরেট একটা আছে। এখানে গোলাপ ফুলের যে কালারটা দিয়েছে দেখেন, এটাকে আমি স্যাচুরেট করতেছি, এটাকে আমি আর হাইলাইট করে নিচ্ছি, কিন্তু স্যাচুরেট। দেখেন এখন গোলাপ ফুলটা আর ভিউ কিরকম হচ্ছে, সে স্যাচুরেট করে নিয়েছে। স্পঞ্জ টুল এটাকে স্যাচুরেট করে নিয়েছে। এখন যদি আমি একে ডিস্যাচুরেট করি তাহলে সেটা আবার ডিপ হয়ে যাবে, তার আগের অবস্থানে চলে যাবে। অথবা এখানে তার যে কালারটা ছিল সেটাকে আরো ডিপ করে দিচ্ছে, সে আরো ডিপ করে দিচ্ছে। দেখেন এটা হচ্ছে ডিস্যাচুরেটেড কাজ। স্যাচুরেট হচ্ছে তার যে উজ্জ্বলতা রয়েছে, তার যে কালারটা রয়েছে সেটাকে সে হাইলাইটস করে নিয়ে আসে। আর ডিস্যাচুরেট হচ্ছে সেটাকে কারো কমাই দেওয়া। এটা হচ্ছে ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। তো এতক্ষণ আমি যা বলেছি সবগুলো একটু প্র্যাকটিস করেন। তো এখানে আরো আছে, আমি দেখা দিব আপনাদেরকে। এখন একটু প্র্যাকটিস করেন সবাই, আমাকে একটু ফিডব্যাক দেন, আমি দেখি কার কি অবস্থা। এবার আসেন ফ্যান টুল। আমরা ফ্যান টুল নিয়ে একটু দেখি ফ্যান টুল আসলে কি। ফ্যান টুল নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করি। ফ্যান টুল নিয়ে আমরা অবশ্য বিভিন্ন ক্লাসে কথা বলেছি। ফ্যান টুল নিয়ে আমরা কিভাবে শেপ ড্র করতে পারি, ফ্যান টুলের অ্যাঙ্কর পয়েন্ট। ফ্যান টুল একটা মূল পয়েন্ট ব্যাপার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। কিভাবে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবেন, কিভাবে অ্যাঙ্কর পয়েন্টকে কার্ভেচার করবেন, কিভাবে আপনি ফ্রি ফ্রম ফ্যান টুল দিয়ে ড্র করবেন, সবগুলো নিয়ে আমরা এখন আলাপ করব। দেখেন এখানে ফ্যান টুলের কি কাজ সেটা আমরা দেখেছি। আমি এখানে একটা শেপ নিচ্ছি, এটাকে আমি এখানে রাইট মাউস যদি সিলেকশন করি, মেক সিলেকশন, ওকে দিই, তাহলে এটা আমার সিলেকশন হয়ে গেছে। অল্টার ব্যাক স্পেস দিই, তাহলে এখানে একটা আমার কালার আসবে। এই যে আমি শেপটা ড্র করলাম, এটা আমি ফ্যান টুলের সাহায্যে করেছি। এই ফ্যান টুলটা কিভাবে কাজ করে, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন আমি তাকে কার্ভ করবো। কি আমি নিচে কার্ভ করবো, উপরে কার্ভ করবো? যদি আমি উপরে কার্ভ করি তাহলে আমার যে মাউসটা সেটা আমি নিচে নেব, সেটাকে আমি এনএল এদিকে যাবে, এনএল এদিকে যাবে, এদিকে নিলে সে এদিকে যাবে। দেখেন সে আমার কি পরিমাণ কার্ভ লাগবে, সেই পরিমাণ কার্ভ হচ্ছে। যতটুকু পরিমাণ আমার লাগবে না, অল্টার ফেস করে ধরে আমি এখানে ছেড়ে দিব, যেটা আমার ফিক্সড। এখন আমি আবার এইভাবে নিব, তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে উপরের দিকে নিয়ে যাব, তাহলে সে এখান থেকে এই দিক থেকে কার্ভ হবে। আপনারা ফ্যান টুল নিয়ে প্র্যাকটিস করবেন প্লিজ। আপনি তার স্মুথনেস দেখেই বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। দেখেন স্মুথনেস দেখেই বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। অল্টার ধরে এখানে ক্লিক করেন, এটা ডিলিট হয়ে যাবে।
এই যে এটা নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখানে একটা এখানে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন এই অ্যাঙ্কর পয়েন্টকে যদি বাড়াইতে চান, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আপনি যেখানে ক্লিক করেন দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। আপনি যদি এখানে নিতে চান তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। তাহলে আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট কটা হয়েছে? 5টা। আপনি যেটাকে সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করলে সে এটা এরকম হবে। আপনি তাকে ধরে আবার তাকে এখানে ছোট করতে পারেন, বড় করতে পারেন, যেটা যদি অ্যাকুরেট না হয়। দেখেন, আর আপনি যদি ডিলিট করতে চান, এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সে ডিলিট করে দিয়েছে। এখানে ক্লিক করেন, সে এটাকে ডিলিট করে দিয়েছে। আচ্ছা, এরপরে আসলে আপনি দেখেন কনভার্ট পয়েন্ট টুল, আপনি এটাকে পয়েন্ট টুলে নিতে পারেন। এই যেটাকে পয়েন্ট টুলে নিয়ে এটাকে আপনি এখন কার্ভ করতে পারেন। দেখেন এটা পয়েন্ট পয়েন্ট, যখন আপনার এই দাগটা থাকবে তখন সেটা হবে পয়েন্ট টুল। ক্লিক করেন, এই যে পয়েন্ট টুলটা চলে আসছে। ক্লিক করেন, এই যে এটাকে আপনি মুভ করে রাখেন তো পয়েন্ট টুল পাবেন। পয়েন্ট টুল নিয়ে আপনি আপনার মতো করে এটা কাজ করতে পারেন। এটা হচ্ছে পয়েন্ট টুল, সরি এটা হচ্ছে কার্ভ কনভার্ট পয়েন্ট টুল। হ্যাঁ, পয়েন্ট টুলে কাজ করতে পারেন। আর ফ্রি ফ্রম পয়েন্ট টুল, এটা দিয়ে আপনি ফ্রি স্টাইলে আপনি যা ভালো লাগে সেটা আপনি ড্র করতে পারেন। এই এটা হচ্ছে আপনার ফ্রি ফ্রম পয়েন্ট টুল, আপনি এটা দিয়ে ফ্রিলি ইয়ে করতে পারেন, ড্র করতে পারেন। ফ্যান টুল আমরা দেখলাম, ফ্রি ফ্রম ফ্যান টুল দেখলাম, আমরা কার্ভেসার ফ্যান টুল দেখলাম। কার্ভেসারটা কি মূলত? এখানে সে কার্ভেসার হবে, এখানে সে কার্ভেসার হবে। দেখেন আপনি আরেকটা পয়েন্ট দিতে পারবেন। এটাকে আপনি ধরে এখানে কার্ভ করতে পারবেন তাকে। আচ্ছা, এখন ধরেন এটাকে আমি নিচে নামাবো, পয়েন্টটাকে নিচে নামাবো, তাহলে আমি এখান থেকে পাচ্ছি না। আমি আসবো এখন এখানে ফ্যাথ সিলেকশন দিলে আমার এই ফ্যাথটা পুরোটাই মুভ করবে। এটা হচ্ছে ফ্যাথ সিলেকশন টুল। আর যদি আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিই তাহলে শুধু আমি এটাকে মুভ করতে পারবো। দেখেন এটাকে নিয়ে মুভ করতে পারতেছি। এটা হচ্ছে ফ্যাথ ডাইরেক্ট সিলেকশন টুল, আর হচ্ছে ফ্যাথ সিলেকশন টুল। ফ্যাথ সিলেকশন টুল যখন আমি ধরবো তখন সে এটাকে নিয়ে আমি পুরোটা ধরতে পারবো, পুরোটা সে মুভ করবে। আর যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিব তার একটা পয়েন্ট নিয়ে আমি কাজ করতে পারবো। এটাকে আপনি মুভ টুল দিয়ে এটাকে মুভ করতে পারবেন না, মনে রাখবেন। এটাকে মুভ টুল দিয়ে আপনি তাকে সরাইতে পারবেন না, এটাকে আপনাকে ধরতে হবে ফ্যাথ সিলেকশন টুল দিয়ে। আচ্ছা, এইগুলো এটা। এখন আমি এখানে আসি, এখানে দেখেন হরিজন্টাল টাইপ টুল। হরিজন্টাল হচ্ছে উপর ডান থেকে বামে লেখা যাবে। ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে উপর থেকে নিচে। তো আমি এখানে ভার্টিক্যাল টাইপ মাস টুল আছে, এখানে হরিজন্টাল টাইপ মাস টুল আছে। তো আমি এগুলো নিয়ে একটু আলাপ করবো আপনাদের সাথে। আমি টাইপ টুলে যখন কাজ করবো তখন সেটা কিভাবে করবো আমি। এখানে আপনি টাইপ টুলে আসেন, টাইপ টুলে এসে হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করেন। এখানে আপনি লিখতে পারবেন, আপনি বাংলা কিউ লিখতে হয়, বাংলা লিখতে হলে আপনাকে সূত্রনি নেম যত বাংলা ফন্ট দিতে হবে, তারপর সূত্রনি বিজয় বাউন্নকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। ইংরেজি লিখতে গেলে আমরা সাধারণত ইংরেজি শুধুমাত্র ইংরেজি ফন্ট লিখে দিলে আমরা লিখতে পারি। তো আমি এখানে লিখলাম, আমি লিখলাম এখানে LEDP, LEDP লিখলাম। এটাকে আমি কালার চেঞ্জ করবো, এটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এখানে আসি, এখানে এসে আমি এটাকে কালার দিই, ওকে দিলাম। এটা ফন্ট সাইজ বাড়াবো, আমি উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমি ক্যারেক্টারে যাই, অথবা আমি এখানে এই যে ক্যারেক্টার, এখানে গেলে আপনি পাবেন, এখান থেকে আপনি ফন্ট সাইজ বাড়াইতে পারেন। এখানে 72 বাই ডিফল্ট দেওয়া থাকে, আপনি ইচ্ছে করলে এখানে বাড়াইতে পারেন। আমি 150 দিয়েছি। অথবা আপনি এটাকে কন্ট্রোল-T দিয়ে এটাকে আপনি ফ্রি ট্রান্সফর্ম টুল সাহায্যে এটাকে বাড়াতে পারেন যতটুকু বাড়ার দরকার। এই সাইজটা কত? এই সাইজটা হচ্ছে 364 সাইজ। আচ্ছা দেখেন, এখন এইটাকে আমি যে লিখলাম এটা আমার ফন্ট, আমি ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি। তবে আপনি
ইংরেজিতে লিখে বাংলা ফন্ট দিলে হবে না। দেখেন আমি লিখেছি আমি ইংরেজিতে, বাট আমি এখন ফন্ট দিচ্ছি বাংলা, সে ভেঙে গেছে। আমি তাকে ইংলিশ ফন্ট দিই তাহলে সে ইংলিশে থাকবে, দেখতে পাচ্ছেন। এটা রেগুলার, এখানে রেগুলার, বোল্ড, ইটালিক এগুলো ফন্ট স্টাইল থাকে, যেটা আমরা ওয়ার্ডে যারা জানি দেখেছি তারা করতে পারবো। এটা হচ্ছে আমার ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজ দিয়েছি। এরপরে হচ্ছে ম্যাট্রিক্স, আর ফন্ট স্টাইল কি ম্যাট্রিক্স হবে না অপটিক্যাল থাকে, আমরা অপটিক্যাল দিয়ে বেশিরভাগ লিখি, অপটিক্যাল ফন্ট। আর এটা হচ্ছে ফন্টের হাইট, ফন্ট হচ্ছে হাইট, এটা 100% দেওয়া আছে। যদি আমি 80% করে দিই তাহলে দেখেন এটা হাইটটা কমে যাচ্ছে, সেটা একটু চ্যাপটা হয়ে গেছে। তবে এটাকে আমি যদি এখানে 90 করে দিই তাহলে এটা আমার এরকম লাগতেছে। এরপরে হচ্ছে এটাকে হচ্ছে আমার এক অক্ষর থেকে আরেক অক্ষরের দূরত্ব, এখানে আমার 100 দেওয়া আছে, যদি আমি 0 দিই তাহলে এটা এরকম চলে আসবে, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব থাকবে এরকম। যদি -100 দেন তাহলে এটা এরকম যাবে, -100 দিলে সে একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি +100 দেন তাহলে সেটা একটা অক্ষর থেকে একটা বাড়বে। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এটা করবেন। এটা আমরা করলাম। এরপর এটাকে 90% করলাম। এখন যদি আপনি এটাকে এটা দেন, ফন্টটাকে সিলেক্ট করেন, তুলে দেন, তুলে দেন, যেটা দেন তাহলে সবগুলো এরকম থাকবে, এটা দিলে এরকম থাকবে, এরকম থাকবে। দেখেন আসলে এখানে এটা কেন হচ্ছে দেখেন, আমার এখানে এলটা বড় আর ইডিপিটা ছোট, এটা আমি এই অপশনটা চালু করে রেখেছি। আর যেখানে আমি ক্লিক করি তাহলে দেখেন সবাই এখানে সেম, আর যেখানে দিই তাহলে এরকম। আর যদি এখানে আমি এটা ছেড়ে দিই, এটা দিই, তাহলে এটা বোল্ড হয়ে যাচ্ছে, এটা যদি সেটা ইটালিক হয়ে যাচ্ছে। আর যদি এটাকে আমি এটা দিই তার নিচে একটা আমি আন্ডারলাইন পাচ্ছি, এটা দিই তার মাঝখানে একটা দাগ কেটে যাচ্ছে। আমরা ওয়ার্ডে যারা করি তারা জানি। এটা দিলে সে ছোট হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে বলতে কীরকম ছোট হচ্ছে, আমি যদি এখানে ইডিপিটাকে সিলেক্ট করে যদি এখানে দিই তাহলে এটা এল এর নিচে নেমে যাচ্ছে। আবার যদি আমি এখানে এটা ক্লিক করি তাহলে এটা এল এর উপর উঠে যাচ্ছে। দেখেন হয়তো আমরা এই ফন্টগুলোকে আমরা x² ডাউন টু দি পাওয়ার 2 এই হচ্ছে আমরা যখন লিখি তখন আমরা এগুলো হেল্প নিয়ে করতে পারি আসলে। এটা হচ্ছে তার স্বাভাবিক, এটা দিলে সবগুলো ক্যাপিটাল লেটার হবে, তুলে দিলে সবগুলো আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে থাকবে। আর এটা দিলে এলটা বড় থাকবে, ইডিপি গুলো ছোট থাকবে। আচ্ছা, এগুলো আমার লেখার সিস্টেম আমি দেখা দাও। প্যারাগ্রাফ, এটাকে আপনি লেখাটা আপনার যখন আপনি কোন দিক থেকে শুরু, বাম দিক থেকে শুরু হবে, মাঝখান থেকে শুরু, ডান দিক থেকে শুরু। যখন আপনি নতুন করে টি নেবেন, টি, এটা হচ্ছে টাইপ টুল হচ্ছে টি, এখানে ক্লিক করেন। এখন যদি আমি এখানে দিই তাহলে এটা এদিকে চলে যাবে, যাই লিখবো দেখেন উল্টা লেখা আসতেছে, এই দিক থেকে লেখা যাচ্ছে। আর যদি আমি এটাকে এদিক থেকে দিই তাহলে আমার লেখাটা এদিক থেকে হবে। আচ্ছা, এটা গেলো আমার ভার্টিক্যাল, হরিজন্টাল। এখন ভার্টিক্যাল লিখি উপর থেকে নিচে, এটা উপর থেকে নিচে যাবে। এগুলোর ক্ষেত্রেও সেম, সবগুলো সেম, ক্যারেক্টার প্যারাগ্রাফ সেম। এখানে ক্রিপস আছে, এখানে স্ট্রং আছে, স্মুথ আছে, বেশিরভাগ শার্প মোড দিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দেখেন ভার্টিক্যাল টাইপ মাস টুল। আচ্ছা, এটাও এরকম উপর থেকে নিচে যাবে। আমি হরিজন্টাল টাইপ মাস টুল নিয়ে আসলে একটা কাজ দেখাচ্ছি আপনাদেরকে। হরিজন্টাল টাইপ টুলের কি কাজ, এটা হচ্ছে হরিজন্টাল টাইপ মাস টুল। এখানে ক্লিক করেন, এখানে ফন্ট সাইজ বেশি হচ্ছে, এখানে আমরা রাখতেছি। এখানে আপনি ক্যারেক্টার আসেন, এখানে 0 করে দেন, 100 দেওয়া, এখানে এটাকে 100 করেন। আমি ঠিক করে নিচ্ছি, যেখানে আমার সমস্যা সেখানে আমি ঠিক করে নিচ্ছি, যেখানে আমার এলোমেলো ছিল। এখন আমি এখানে লিখি LEDP, LEDP। এটা লেখার পরে আমি যখন মুভ টুলে ক্লিক করব, দেখেন এখানে একটা মাস্কিং হয়ে গিয়েছে, এখানে সে একটা সিলেকশন দেখাচ্ছে আমার এখানে। আমি এখানে এডিটে যাই,
এডিটে গিয়ে আমি এখানে কফি মার্কস করব। যদি আপনাদের কফি মার্কস এরকম না আসে তাহলে কফি স্পেশাল, এই যে ফেস্ট স্পেশাল যেরকম দেখাচ্ছে এখানে কফি স্পেশাল পাবেন। কফি স্পেশালে গেলে আপনি কফি মার্কস পাবেন। এটা পাওয়ার পর আপনাকে ফেস্ট করতে হবে। এডিটে গিয়ে আপনি ফেস্ট স্পেশালে গিয়ে ফেস্ট ইন প্লেসে এটা ক্লিক করবেন। দেখেন এটা কিছু দেখা যাচ্ছে না, বাট একটা লেয়ার নতুন তৈরি হয়েছে। এখানে কিছু দেখা যাচ্ছে, মধ্যে এখানে কিছু আছে, এই যে এলইডিপি বোঝা যাচ্ছে, এটা কালার সেম কালার হতে বোঝা যাচ্ছে না। আপনি এখানে নেন তাহলে বোঝা যাচ্ছে। এখন আপনি যদি এখানে এটাকে ভিউ করতে চান, যে আমার এটা এখানেই ভিউ থাকবে, তাহলে অ্যাকচুয়ালি আপনি কি করতে হবে, আপনি এখানে ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করার পরে আপনি এখানে ড্রপ শ্যাডোতে আসেন। ড্রপ শ্যাডো আসার পরে যখন আপনি এখানে ড্রপ শ্যাডো দিবেন তখন সেটা বেশি উঠবে। এটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি যে লেখাটা লিখতে চান সেই লেখাটার ব্যাকগ্রাউন্ড কালারটা অথবা ফরগ্রাউন্ড কালারটা আপনার টেক্সটে চলে আসবে। এটাকে আপনি অটোমেটিক্যালি এটা করতে পারেন। এটা বিভিন্ন সিনারির ক্ষেত্রে, বিভিন্ন ইয়ের ক্ষেত্রে আমরা এরকম করি, জিনিসটা আমার সুন্দর দেখায়। আচ্ছা, এটা আমি তার ড্রপ শ্যাডোতে গিয়ে তার অপশনগুলো দেখে নিই। সাইজটা আমি দেখে দিচ্ছি। আপনি ড্রপ শ্যাডোর এখানে সাইজ বাড়াইতে পারবেন। ড্রপ শ্যাডোর এখানে অ্যাঙ্গেল, ড্রপ শ্যাডো নিয়ে আমরা দেখেছি অবশ্য আগে, আপনারা এগুলো এখানে মেনটেন করতে পারেন। এখানে কালার যেটা রয়েছে আপনি এটার জায়গায় রেড দেন, আর কোনো সমস্যা নেই। আর যদি আপনি ব্ল্যাক দিতে চান সেটা ব্ল্যাক দিতে পারেন। এটা সাইজ বাড়ানো কমা যায়, এটা ডিস্টেন্স বাড়ানো যায়। ডিস্টেন্স বাড়ানো যায়, কোথায় ডিস্টেন্স থাকবে, এটা হচ্ছে ডিস্টেন্স বাড়ানো যায়, ডিস্টেন্স কি থাকবে না থাকবে। এটার সাইজ ঠিক করা যায়। নয়েজ দিতে পারেন, নয়েজ নয়েজ করতে পারেন এটাকে, দেখেন নয়েজ দেওয়া যাচ্ছে। এই এখন যদি আপনি এটাকে মুভ করে অন্য জায়গায় নিয়ে যান, দেখেন এটা তার ড্রপ দেখা যাচ্ছে না। এই এটা হচ্ছে আপনার আমরা এখানে যেটা দেখলাম এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। সরি হরিজন্টাল, ভার্টিক্যাল দিলে এটা উপরে নিচে যাবে, এলইডিপিটা উপরে আর নিচে যাবে, একই কাজ। আচ্ছা, এখন যদি আপনি একটা শেপ নিয়ে, যে আমার লেখাটা আমার শেপ অনুযায়ী হবে, সেটা আমি কি করবো, আমি একটা শেপ ড্র করি। ফ্যান টুল দিয়ে আমি একটা শেপ ড্র করি। ফ্যান টুল নিলাম, ফ্যান টুল নিয়ে আমি এখানে একটা শেপ নিচ্ছি। আমার এটা এরকম হবে, শেপটা আমার এরকম হবে। আমি এখন আমার নামটা এই শেপের মধ্যে লিখব। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আপনি এখানে হরিজন্টাল টাইপ টুলে আসবেন। হরিজন্টাল টাইপ টুলে আসার পরে দেখেন আপনি যেখানে শেপটা দেখছেন এর বাইরে যখন আপনি আনছেন, দেখেন চারপাশে একটা রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে এই টাইপ টুলের আইকনের চারপাশে। যখন আপনি এই শেপের কাছে তাকে আনলেন তখন কি দেখতে পাচ্ছেন, দেখেন একটা কার্ভের চিহ্ন চলে আসছে। আপনি এখানে ক্লিক করেন, তাহলে এটাকে সে সিলেক্ট করে নিয়েছে। এখন আপনি লেখেন, দেখেন এই কার্ভ অনুযায়ী সে লেখাটা লিখে ফেলছে। এই আমার কার্ভটা কিন্তু চলে গেছে। হ্যালো, এটা আমি কার্ভ অনুযায়ী আমার লেখা, আমি একটা শেপ নিব, একটা কার্ভ নিব, কার্ভ অনুযায়ী আমাকে লিখতে হবে, লেখাটা আমার ওয়েট অনুযায়ী হবে। সেটা আমি কিভাবে করব, আমি আগে ফ্যান টুল দিয়ে আমি একটা শেপ ড্র করব। ফ্যান টুলের সাহায্যে একটা ফ্যাথ ড্র করি। এটা শেপ হবে না, এটা ফ্যাথ হবে। আমি টাইপ টুলে গেলাম, হরিজন্টাল টাইপ টুলে গেলাম, গিয়ে আমি এখন এখানে যখন এটা আমি সিলেক্ট করলাম, দেখেন তার চারপাশে একটা রাউন্ড দেখাচ্ছে, রেক্টেঙ্গেল দেখাচ্ছে। যখন আমি এই শেপে আনলাম তখন দেখেন কি দেখাচ্ছে, তখন দেখেন একটা কার্ভ দেখাচ্ছে। ক্লিক করেন, ক্লিক করে আপনি এবার লেখেন। সে এই প্যাথটাকে ফলো করে লেখা হয়ে যায়। যখন আপনি মুভ টুলে ক্লিক করবেন এই প্যাথটা চলে যাবে, চলে যাওয়ার পরে আপনি লেখাটা ওই প্যাথ অনুযায়ী পেয়ে যাবেন। এখন যদি আমি একটা ইলিপস নিই, আমি যদি এখানে একটা ইলিপস নিই তাহলে দেখেন কি হচ্ছে। এটা তো আমার ফরগ্রাউন্ড লাগবে না, ফিল লাগবে না, এটাকে আমি শুধুমাত্র আমি স্টকটা নিচ্ছি আমার। এখন আমার লেখাটাকে আমি এইভাবে রাউন্ড করে লিখবো। সেক্ষেত্রে আমি টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে আমি যখন কার্সর এখানে আনবো দেখেন সেটা রাউন্ড হয়ে আছে। দেখেন এখন যখন আপনি এখানে আনছেন দেখেন তার একটা প্যাথ, একটা কার্ভ আইকন চলে আসছে। এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি এবার লেখেন।
যে আমি লিখলাম, এখন যদি মুভ টুলে ক্লিক করেন, টেক্সটটা আপনি সরান, এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন যদি প্রয়োজন না পড়ে। দেখেন আমার লেখাটা সে এই কার্ভ অনুযায়ী, এই অনুযায়ী সে এটাকে করে ফেলছে। তো এইভাবে আমরা আসলে টাইপ টুলগুলো নিয়ে কাজ করতে পারি শেপে। এগুলো দেখিয়েছি, এগুলো আপনারা জানেন। হ্যান্ড টুল জানেন, রোটেট টুল হচ্ছে রোটেট করা, এটা আপনি নিয়ে রোটেট করতে পারেন, ছবিটাকে রোটেট করতে পারেন। এটা আমরা রোটেট করতে জানি, কন্ট্রোল টি দিয়ে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে আমরা তাকে রোটেট করতে পারি, তাহলে এটা আমার প্রয়োজন হচ্ছে না। জুম টুল, এটা তো আপনারা জানেনই। এখানে একটা কুইক মার্কস টুল আছে, কুইক মার্কস টুল সাহায্যে আপনি কি কাজ করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি এই চশমাটাকে কালার পরিবর্তন করব। আমি এমনভাবে সেটাকে সিলেক্ট করব, আমি কালার পরিবর্তন করলে চশমার ফ্রেমের কালার পরিবর্তন করবে, আমার চুলের কালার পরিবর্তন হবে না, শুধুমাত্র চশমার কালারটাই পরিবর্তন হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এখানে কুইক মার্কস একটা অপশন আছে, কুইক মার্কস মোড, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে আমার কুইক সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে গিয়ে এটাকে আমি সিলেক্ট করি, চশমাটাকে আমি সিলেক্ট করি, ফ্রেমটাকে আমি সিলেক্ট করব। এটা সে বেশি নিয়ে নিচ্ছে, এখানে এত বছর তো নেওয়ার কথা না। আমি শিফট ধরলাম, আমি এখান থেকে যাচ্ছে, এটা এত হাইলাইটস হচ্ছে কেন? হার্ডনেসটা তার বেশি দেওয়া, হার্ডনেসটা কমিয়ে দিই, তাহলে সে এভাবে সে নেবে। স্পেসিংটাকে বেশি দেওয়া, আচ্ছা এটাকে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এখানে কুইক মার্কস টুলটা যদি এখন এটাকে ছেড়ে দিই, এরপরে আমি যদি এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি হিউতে যাই, কালারটা যদি আমি বাড়াই কমাই, এটা সরি আমার একটু ভুল হয়েছে, এটা সিলেক্ট করেছি তো এটাকে ইনভার্স করতে হবে, কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করার পরে যদি আমি এখন অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি এখানে হিউতে যাই, কুইক মার্কস ছেড়ে দিই, আপনারা আগে এটাকে সিলেকশন করে নেবেন, এটাকে কুইক সিলেকশন টুলের সাহায্যে হোক, লেসার টুলের সাহায্যে হোক, যেটা সাহায্যে হোক, এটাকে আগে সিলেকশন করে নেবেন। আমি সিলেকশন করে নিচ্ছি। অর্ডার দিয়ে আমি এখানে বাদ দিচ্ছি।
তারপরে আমি এখানে কুইক মাস্ক টুল করি। এখন এটা আমার সিলেকশন আছে। এখন যদি আমি তার অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউটা কমাই, হিউ সিলেকশনে কাজ করে থাকি, তাহলে দেখেন চশমার যে কালার ফ্রেমটা রয়েছে তার চশমার ফ্রেমের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে আপনি কুইক মাস্ক করে নেবেন। কুইক মাস্ক করার পরে আপনি ব্রাশ টুলে আসবেন, ব্রাশ টুলে এসে এটার সাইজটা নেবেন, নিয়ে আপনি এটাকে দেন। দেখেন এটা পুরো একটা পলিপ আসতেছে রেড কালারের। আমার শুধু এখন শুধুমাত্র একেই আসলে কুইক মাস্ক করতেছি। যেটা আমরা সিলেকশনের সাহায্যে করেছি সেটা আসলে কুইক সিলেকশন টুল দিয়ে হবে না, এটা ব্রাশ টুল দিয়ে হবে। আমি এটাকে ব্রাশ টুল দিয়ে আমার যতটুকু দরকার ততটুকু আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে যখন আমি এখানে মুভ অ্যাড টুলে যাব অথবা আমি এখানে কুইক মাস্কটা ছেড়ে দিব, তখন দেখেন এটা আমার সিলেক্ট হয়ে গেছে। চশমাটা আমার অটোমেটিক্যালি চশমা ফ্রেমটা সিলেক্ট হয়ে গেছে, 4-5টা সিলেক্ট আছে। এখন সে শুধু কি করলো, এই ফ্রেমটা বাদে সে সবগুলোকে সিলেক্ট করে রেখেছে। সে যদি আমরা দেখতে চাই অ্যাডজাস্টমেন্টে যাই, তা দেখেন চশমা ছাড়া তার বাইরে সব কিছু পরিবর্তন হচ্ছে, চশমা ফ্রেমটা ছাড়া। তো সেক্ষেত্রে আসলে কি করতে হবে, আপনাকে এটা ইনভার্স করতে হবে। সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে আপনি এটাকে ইনভার্স করে নেবেন। এখন শুধুমাত্র চশমা ফ্রেম যেটা সেটা সিলেক্ট আছে। তো এখন যদি আমি অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউজ ডিউরেশনে যাই, তাহলে দেখেন এখন কি হচ্ছে, শুধু চশমার যে ফ্রেমটা আছে চশমার ফ্রেমের কালারটা পরিবর্তন হচ্ছে। দেখেন এটাই হচ্ছে মূলত কুইক মাস্কের কাজ। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কুইক মাস্কের কাজ কিভাবে করবেন। আপনি কুইক মাস্ক করার জন্য ইমেজটা নেবেন, ইমেজটা নেওয়ার পর আপনি কুইক মাস্ককে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে আপনি ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে গিয়ে এটা নর্মাল মোডে থাকবেন, থেকে এটাকে আপনি সিলেক্ট করার চেষ্টা করেন, ব্রাশ করেন। ব্রাশ করার পরে আপনি এখানে তার যে কালার, সে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারকে না নিয়ে সে একটা রেড কালার মতো করে নিচ্ছে। এটাকে আপনি দিয়ে এইভাবে করেন। সিলেকশন এটা হচ্ছে যতটুকু আপনি এখানে ব্রাশ টুল দিয়ে করবেন সে ততটুকু সিলেক্ট নেবে। তারপর কুইক মাস্কটাকে আপনি ইনঅ্যাক্টিভ করে দেন, ছেড়ে দেন। এরপরে আপনি এটাতে ইনভার্স, এখন শুধু সে এই ফ্রেমটা ছাড়া বাইরে সব কিছু সে সিলেক্ট করে নিয়েছে। এটাকে ইনভার্স করে দেন, Ctrl+Shift+I শর্ট কমান্ড, অথবা সিলেক্টকে ইনভার্স করে দেন। এখন শুধুমাত্র চশমার ফ্রেমটা সিলেক্ট আছে। তো আপনি অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এটা একটু বাড়ান কমান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার চশমার যে ফ্রেমটা আছে তার কালার কিভাবে বাড়তেছে, তার কালার কিভাবে কমতেছে। দেখেন সেটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কুইক মাস্ক মোডের কাজ। তো মোটামুটি আজকে আমরা আমাদের ক্লাসে যতগুলো টুলস নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, যে সমস্ত টুলসগুলো বাকি ছিল সব টুলস নিয়ে আজকে আমরা আমাদের ক্লাস করিয়েছি। তো টুলস নিয়ে আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা সবাই প্র্যাকটিস করতে থাকেন, বাসায় প্র্যাকটিস করবেন কোন টুলস দিয়ে কী করতে হয় না করতে হয়, টুলসের কী কাজ। আমি যতগুলো টুলস দেখিয়েছি সব টুলস নিয়ে আপনারা দেখবেন।